আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আই হোপ সবকিছু দেখা যাবে ঠিকঠাক। আমি একটু চেক করে নিচ্ছি, আপনারা একটু আমাকে বলেন। ওকে, হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। ওকে, কি অবস্থা সবার? আচ্ছা, আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক আছে। হুম, আমাকে একটু বলেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের লেকচার 10। আমি একটু ক্লিয়ারলি কিছু কথা প্রথমে বলে নিতে চাই, তারপরে আসলে ক্লাসটা শুরু করব। কেমন? আসেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখেন, আমি একটু হিসাব দিই আপনাদেরকে। আমি সব সময় পড়ানোর সময় হিসাব দিতে পছন্দ করি। অলওয়েজ, এটা আমার অভ্যাস। আমি পড়ানোর সময় হিসাব দিতে পছন্দ করি যে আমি কি কি পড়াইছি, কিভাবে কিভাবে পড়াইছি, কয়টা কি করাইছি, এগুলো আমি হিসাব দেই অলওয়েজ আমার স্টুডেন্টদেরকে, পেইড স্টুডেন্টদেরকে। ওকে, সো আসেন আমি আগে একটু হিসাবের খাতাটা একটু খুলি। আসেন, আমাদের গুণগত রসায়ন মানে এটা কিন্তু পেইড গ্রুপ। খেয়াল করেন, আপনি একটা জিনিস বুঝতেছেন না। আপনি যে ক্লাসটা এখন বর্তমানে লাইভে দেখতেছেন, পেজ থেকে লাইভে দেখতেছেন, এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস। এটা কিন্তু কখনোই ফ্রি ক্লাস না। আমরা একটা চ্যাপ্টার আপনাদেরকে করানোর সুযোগ দিচ্ছি, একটা চ্যাপ্টার আপনাদেরকে সবাই যাতে করতে পারে ওই সুযোগটা দিচ্ছি। নট এটা ফ্রি ক্লাস, এটা কিন্তু পেইড গ্রুপের ক্লাস, মানে পেইড ব্যাচের ক্লাস। ওকে, আচ্ছা, মনোযোগ দিয়ে বোঝার জিনিস সেটা হচ্ছে 25 তারিখ আমাদের পড়ানো শুরু হয়েছে গুণগত রসায়ন। 25 তারিখ, গত মাসের 25 তারিখ, মানে 25/6, 6 না, জুন মাস তো 6, রাইট? 25/6/25 এন্ড, তার মানে ন্যাচারালি 25 আর আপনি বুঝতে পারতেছেন 26 তারিখ আমাদের কি মাস শেষ হয়ে যায়, তাই না? মাস শেষ হয়ে যায় 25 to 26 এরকম আর কি, মাস শেষ হয়ে যায়। ফাইন, তাহলে মনোযোগ দিয়েন। এই যে এক মাস, এই এক মাসে আমরা কি করেছি এটা বুঝার বিষয়। আমরা এক মাস গুণগত রসায়ন পড়েছি, আমরা কি করেছি? এক মাসে 15-20টা ক্লাস দিয়েছি না, এক মাসে 15-20টা ক্লাস দিইনি। আমাদের এই এক মাসে টোটাল ক্লাস হয়েছে 9টা ক্লাস হয়েছে। শুধু কি 9টা ক্লাস হয়েছে? না, 9টা ক্লাস হয় নাই। শুধু 9টা ক্লাস, সাথে 3টা এক্সাম হয়েছে, 3টা উইকলি এক্সাম হয়েছে, 3টা উইকলি এক্সাম। এন্ড 3টা উইকলি এক্সামের উপর 3টা আলাদা ক্লাস হয়েছে। এই 3টা এক্সামের উপর 3টা সলভ ক্লাস হয়েছে। ক্লাসগুলো কে নিছে? সলভ ক্লাস নরমালি কি হয়, জুনিয়ররা নেয়। আমরা নরমালি কি করি, সলভ ক্লাস কোনো একটা জুনিয়র স্টুডেন্টকে দিয়ে নেওয়াই। যে মনে করেন বর্তমানে বুয়েটে পড়তেছে, ওরে বললাম তুই সলভ ক্লাসগুলো নিয়ে দে। বাট আমি এতদিন এগুলো করেছি, আমি এখন থেকে কি করতেছি, সলভ ক্লাসগুলোও আমি নিচ্ছি, ওকে, তো খেয়াল করেন আমাদের তার মানে টোটাল ক্লাস হয়েছে কয়টা? টোটাল ক্লাস হয়েছে 12টা। তার মানে এক মাসে টোটাল ক্লাস হয়েছে কয়টা? টোটাল ক্লাস হয়েছে 12টা। ক্লিয়ার? একটা ক্লাস আমরা নিতে পারিনি, ওই যে যেদিন হচ্ছে মাইলস্টোন কলেজে দুর্ঘটনা ঘটলো, এর পরের দিন আমরা ক্লাস অফ রাখছিলাম। এ বাদে মোটামুটি আমাদের সবগুলা ক্লাসই নেওয়া হয়েছে। তাহলে 9টা ক্লাস হয়েছে, 3টা উইকলি এক্সাম হয়েছে, 3টা সলভ ক্লাস হয়েছে। এন্ড 3টা উইকলি এক্সামে আমরা কি ধরনের প্রশ্ন দিচ্ছি? আমরা কিন্তু সব নরমালি উইকলি এক্সামগুলোর প্রশ্ন কিন্তু এতটা সহজ থাকে না। কেন সহজ থাকে না? যে ক্লাসগুলো করবে সে ভালো করে এক্সাম দিতে পারবে। সে যে ক্লাসগুলো করে ফুল কনসেপ্ট ক্লিয়ার করবে, সে তার এক্সাম সবচেয়ে বেশি ভালো হবে। বুঝা গেছে? তো এই 3টা উইকলি এক্সাম শেষ হয়েছে, 3টা সলভ ক্লাস শেষ হয়েছে। এখন আপনারা নতুন মাস শুরু করবেন। আজকে থেকে কি করবেন? আজকে থেকে কিন্তু আপনাদের নতুন মাস শুরু। নতুন মাস মানে এই যে 29 তারিখ, আজকে 29 তারিখ খুব সম্ভবত, 26, 27, 28, 29, হ্যাঁ 29 তারিখ আজকে হচ্ছে আমাদের নতুন মাস স্টার্ট হবে। অ্যান্ড হোপফুলি এই মাসে আপনারা গুণগত রসায়নটা শেষ করে ফেলতে পারবো আমরা। গুণগত রসায়ন শেষ হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। গুণগত রসায়ন শেষ হবে হোপফুলি শেষ হবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ আর কি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। এখন দেখা যাক, আমরা শুরু করি। ডান, হিসাব বোঝা গেছে। তার মানে আমাদের 9টা ক্লাস হয়েছে, 3টা এক্সাম হয়েছে, 3টা সলভ ক্লাস হয়েছে। এখন আমরা সবার আগে যে জিনিসটা করব সেটা হচ্ছে উইকলি 3, মানে 3 নাম্বার যে উইকলি এক্সামটা হয়েছে, এই উইকলি এক্সামে যারা ভালো করছে তাদের নামটা সবার আগে প্রকাশ করব, কারণ আমি তাদের উপর খুবই খুশি। ওকে, তো আসেন আমরা আগে নামটা অ্যানাউন্স করার আগে একটু দেখে নেই আমার সবকিছু দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। ওকে, এই সবকিছু কি দেখা যাচ্ছে? দেখো তো।
আমার মনে হয় সবকিছু দেখা যাবে। ওকে, সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে না? এই দেখেন তো সাউন্ড ঠিক আছে না? সবকিছু কি দেখা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে 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 ওকে, আসেন তাহলে আমরা একটা কাজ করি, উইকলি 3 এর যারা চ্যাম্পিয়ন স্টুডেন্ট আছে তাদের নামগুলো একটু প্রকাশ করি। উইকলি 3 এর, উইকলি 3 এটা হচ্ছে উইকলি 3 এর রেজাল্ট। হ্যাঁ, উইকলি 3 এর রেজাল্ট, উইকলি 3 এর রেজাল্ট। হ্যাঁ, উইকলি 3 এর রেজাল্ট। ফাইন, বুঝার বিষয় আছে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু সহজ হয় নাই। আমি প্রচন্ড খুশি এদের উপর। যেই নামগুলো এখানে দেখতে পাচ্ছেন, এরা, আপনি আমার কথা এই যে স্ক্রিনশট নিয়ে রাখেন, রেকর্ড করে রাখেন, ওরা যদি এই ফ্লোটা ধরে রাখে, বাকি সাবজেক্টগুলো ভালো করে পড়ে, ওরা সবাই এক একজন বুয়েটিয়ান, ডিএমসিয়ান, ঢাকা ভার্সিটিতে ঢুকবে। আপনি লিখে রাখেন, আমি নাম ধরে ধরে বলতেছি। ওরা জাস্ট এই ফ্লোটা যদি বজায় রাখে, ওরা বুয়েট, ঢাবি বা মেডিকেলে খুব ভালো ভালো পজিশনে থাকবে। এতটুকু লিখে রাখতে পারেন। সামির, সামির ছেলেটা গত উইকলিতে সেকেন্ড হইছে, এই উইকলিতে সে ফার্স্ট হইছে, অ্যান্ড ও 18 পাইছে, 20-এর মধ্যে 18 পাইছে। তারপর নাবিল, নাবিল ছেলেটা গত উইকলিতেও টপ 10-এ ছিল, 6 না 7 হয়েছিল, আমার এক্সাক্ট খেয়াল নেই, বাট নামগুলো আমার মনে আছে। নাবিল ছেলেটা এবার সেকেন্ড হয়েছে, 17 পাইছে। নাভিদ, রাত্রি, সাইফুল, তিনজন পাইছে 16 করে। তিনজন পাইছে কত করে? 16 করে। আর 15 পাইছে হচ্ছে 4 জন, 15 পাইছে 4 জন, রুমা, রাসিফ, অনন্যা, আনিস। অনন্যা আগেও টপ 10-এ ছিল, অনন্যা গত উইকলিতেও টপ 10-এ ছিল। এইবার আসলে অনন্যা একটু খারাপ করেছে, অনন্যা গত উইকলিতে ফার্স্ট ছিল, আমি যদি খুব ভুল না করি। অনন্যা গত উইকলিতে প্রথম হয়েছে, এবার একটু খারাপ করছে, সমস্যা নাই, টপ 10-এ থাকলেই হবে। ওকে, টপ 10-এ থাকার ট্রাই করলেই হবে। তাহলে রুমা, রাসিফ, অনন্যা, এরা কি পাইছে? এরা কত করে পাইছে দেখেন তো? 15 করে পাইছে, আনিস সহ। আর 14 পাইছে অনেকজন, 14 পাইছে মিনিমাম 10 জন, 14 পাইছে মিনিমাম 10 জন। বাট সবাই তো আর তাড়াতাড়ি অ্যান্সার করতে পারে নাই, বুঝছেন না? পরশ তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছে, ও 14 পাইছে, তাই ও 10 নম্বরে ঢুকে গেছে। যারা 14 পাইছেন তারাও এই লিস্টে আছেন, আপনাদের জন্য করতালি। যারা 14 পাইছেন তারাও খুব ভালো রেজাল্ট করছেন, আমি খুবই খুশি হয়েছি। কেন আমি খুব খুশি হয়েছি আমি একটু বুঝাচ্ছি, বলতেছি। তাহলে 20 নম্বরের পরীক্ষায় এই 10 জন আমাদের হচ্ছে টপ 10। 14 আরো অনেকে পাইছে, বাট তাদেরকে আমরা কাউন্ট করতে পারছি না। কেন কাউন্ট করতে পারছি না? কারণ তাদের একটু লেট হয়েছে এক্সাম দিতে। তো এক্সাম দিছে টোটাল 100 জনের উপরে, 100 জনের উপরে এক্সাম দিছে। এর ভিতর থেকে টপ 10-এ এই 10 জনকে আমরা পাইছি, সামির, নাবিল, নাভিদ, রাত্রি, সাইফুল, রুমা, রাসিফ, অনন্যা, আনিস, পরশ। আচ্ছা, এবার আসেন কেন আসলে আমি ওদের উপর অনেক বেশি খুশি, এটা একটু বলি। আমাকে এটা একটু বলতে দেন। কারণ হচ্ছে উইকলি 3 এর এক্সাম অনেক কঠিন হয়েছে, অনেক কঠিন হয়েছে। কঠিন হয়েছে বলতে কি, যে ভালো করে পড়ালেখা না করবে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না এই এক্সামে। আপনি তিনটা, আমি কিন্তু দেখেন উইকলি 3 এক্সামটা কোন কোন ক্লাসের উপর হয়েছে বলেন তো? কোন কোন ক্লাসের উপর উইকলি এক্সামটা হয়েছে বলেন? বেশি না, এই যে 7, 8, 9 এই তিনটা লেকচারের উপর উইকলি 3 এক্সামটা হয়েছে, উইকলি 3 এর এক্সামটা হয়েছে। বুঝা গেছে? তার মানে তিনটা লেকচার যে ভালো করে করবে সেই জায়গায় ভালো করতে পারবে। যদি তিনটা এক্সাম আপনি ভালো করে না করতে পারেন তাহলে আপনি এই জায়গায় ভালো রেজাল্ট করতে পারবেন না। এটাই হচ্ছে খেলা, বুঝছেন? তো আসেন আমরা একটু প্রশ্নগুলো দেখব, আমরা একটু প্রশ্নগুলো দেখব। কেন প্রশ্নগুলো দেখব? আপনি নিজে বুঝতে পারবেন আসলেই অনেক টাফ হয়েছে প্রশ্নটা। আপনারা যারা এখনো পেইড ব্যাচে ভর্তি হন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাদেরকে ভর্তি হইতে বলতে পারি না। ওকে, আপনি যতগুলো মার্কেটিং পোস্ট দেখেন এগুলো কিন্তু মার্কেটিং টিমের পোস্ট, নট আমার পোস্ট। ওকে, সো আমি আপনাকে ডিরেক্ট, আমি কখনো আপনাকে জোর করবো না ভর্তি হইতে, বাট আপনি অ্যাকচুয়ালি প্রশ্নটা দেখেন, প্রশ্নগুলো দেখেন, বাসায় ট্রাই করবেন। অ্যান্ড আপনার যদি মনে হয়ে থাকে যে ওকে আমরা আসলে একটু ভিন্ন ধর্মীভাবে পড়াচ্ছি, ভিন্নভাবে পড়াচ্ছি, রিদওয়ান বলেন, শোভন ভাই বলেন, আমি বলেন, যারাই আছে, যাদের পড়া আপনার ভালো লাগবে আপনি তাদের কাছে ভর্তি হবেন, সোজা হিসাব, কেমন? তো প্রশ্নগুলো একটু দেখেন, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আসেন। আচ্ছা, এখানে কি কেউ আছে টপ 10-এর? এই টপ 10-এর কেউ আছে? আছে, অনেকেই আছে। এরা খুবই ভালো রেজাল্ট করতেছে অ্যান্ড ভালো রেজাল্ট করবে সামনে। ওকে, ভালো রেজাল্ট সামনে করবে। আসেন, 13 পাইছি, 13 পাইছি রে। আচ্ছা, আসেন, এই দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা আমি বলছিলাম পরীক্ষায় আসবে। এই প্রশ্নটা ভালো করে বুঝেন, এই প্রশ্নটা আমি সলভ করছি, এই সলভ করে দিছি, কিন্তু সলভ ক্লাসে সলভ করে দিছি। এই প্রশ্নটা অনেকে পারে নাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটা পারে নাই। কেন পারে না আমি জানি না, বাট প্রশ্নটা সহজ ছিল, এত কঠিনও ছিল না। তো দেখেন, এটা 1 নম্বর প্রশ্ন, বেশ কঠিন প্রশ্ন, এইটা অনেকে পারে নাই, ফাইন। তারপর এটা সবাই পারছে,
এইটা অনেকে পারে নাই, বাট এটা ইজি ছিল, এটা নর্মাল প্রশ্ন, এটাও ম্যাক্সিমাম স্টুডেন্ট পারছে। 3 নাম্বার প্রশ্ন এটা, এইটাও পারছে সবাই। 4 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা ঢাকা ভার্সিটিতে আসছে, এই প্রশ্নটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা ভাই কেউ পারে নাই, এই প্রশ্ন কেউ পারে নাই, এটা একটু বেশি অ্যাডভান্স প্রশ্ন। ওকে, এটা বেশি অ্যাডভান্স প্রশ্ন, এই প্রশ্নটা কেউ পারে নাই। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ভাইয়া এখানে সলভ করাই দিছি। হ্যাঁ ভাইয়া এখানে সলভ করাই দিছি। তো এই প্রশ্নটা অনেকেই অ্যান্সার করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আপনারা ট্রাই করেন। আর সলভ ক্লাস কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, ফেসবুক গ্রুপেও দেওয়া আছে। সো যারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা পেইড গ্রুপ থেকে সলভ ক্লাসটা করে ফেলবেন, তাহলে ভালো লাগবে। তারপর আসেন, এই প্রশ্নটা অনেকে পারে না, এই প্রশ্নটা পারা উচিত ছিল, এই প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন বাট পারা উচিত ছিল। তারপর এই প্রশ্ন সবাই পারছে, এই প্রশ্ন অনেকে অ্যান্সার করতে পারে না, একটু ভুল অ্যান্সার করছে, অনেকে 3 দিছে, এটা আসলে 3 হবে না, এটা 2 হবে, এটা 3 হবে না, এটা 2 হবে। এককের একটা গ্যাঞ্জাম আছে, এককের গ্যাঞ্জাম আছে দেখে কিন্তু আমি এই প্রশ্নটা দিছি, এককের গ্যাঞ্জাম না থাকলে আমি এই প্রশ্নটা দিতাম না। ওকে, তারপর এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারছে, অনেকে বুঝতে পারে নাই। আরে ভাই ফ্রিকোয়েন্সি জিজ্ঞাসা করছে, ফ্রিকোয়েন্সি জিজ্ঞাসা করা মানে কি? প্রথমেই তো এই 1 আর 3 নাম্বার অপশন চলে যাবে, কেন? ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টস, তাই না, বা পার সেকেন্ড। তো এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারছে, অনেকে পারে নাই, সমস্যা নাই। এইটা সবাই পারছে, এইটাও সবাই পারছে, এটা ইজি ছিল প্রশ্ন। এই প্রশ্নটা অনেকে পারে নাই, এই প্রশ্নটা অনেকে পারে নাই, আমি ক্লাসের ভিতরে বুঝাই দিছি, সলভ ক্লাসে কিন্তু বুঝাই দিছি। ওকে, সলভ ক্লাসে বুঝাই দিছি। তারপর এই প্রশ্নটা অনেকে পারে নাই, একদম বাচ্চা প্রশ্ন ছিল, এই প্রশ্ন কেন পারলো না আমি বুঝি নাই, বাট যারা যারা পারছে তারাই কিন্তু আসলে টপ 5-এর ভিতরে আছে। এই প্রশ্নটা অনেকে পারে নাই, এই প্রশ্নটাও পারে নাই কেন জানি, আমি জানি না, তবে এই প্রশ্নটা যারা পারছে তারা টপ 3-এর ভিতরে আছে, টপ 3-এর ভিতরে আছে। আমি কিন্তু সবগুলো প্রশ্ন সলভ করে দিছি। এই প্রশ্নটা পারছে অনেকে, অনেকে পারে নাই, এই প্রশ্নটাও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পারছে। এটা এটা নর্মাল প্রশ্ন, এটাও নর্মাল প্রশ্ন, এটাও নর্মাল প্রশ্ন, এটাও নর্মাল প্রশ্ন। ওকে, তার মানে বুঝতে পারতেছেন যে আমাদের এখানে 15টার ভিতরে 20টার ভিতরে হচ্ছে 5-6টা প্রশ্ন একটু কঠিন ছিল, 5-6টা প্রশ্ন কঠিন ছিল, 5-6টার ভিতরে একদম পারা যাবে না এরকম প্রশ্ন ছিল হচ্ছে 4-5টা বা 3-4টা। তো যারা 3-4টা পারছে তারাই হচ্ছে টপ 5-এর ভিতরে আছে, যারা পারে নাই তারা নাই আর কি, ব্যাপারটা এরকম। তো প্রশ্ন খুবই সুন্দর হয়েছে, আমি নিজের হাতে প্রশ্ন বানাই সব সময়। সো আমি ট্রাই করছি যথেষ্ট ভালো প্রশ্ন দেওয়ার, অ্যান্ড যারা ভালো করে ক্লাস করছে, যাদের কনসেপ্ট ক্লিয়ার, যারা ক্লাসে প্র্যাকটিস করছে, তারা ভালো অ্যান্সার করতে পারবে, নালে পারবে না। এখন অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে মেসেজ দিছে যে ভাই এক্সামগুলো ভালো হচ্ছে না, কি করব? ইজি করে দিই, আপনি ক্লাসটা আবার দেখেন, আপনি নোটটা আবার পড়েন, এরপর 3টা সলভ ক্লাসেও দেখেন, দেখেন ভাইয়া কিভাবে ম্যাথে অ্যাপ্রোচ করছি। একটা ম্যাথ দেখলেই তাড়াহুড়া করার দরকার নাই, ম্যাথে অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথের জন্য অ্যাপ্রোচ ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে আগাবো এই ম্যাথের জন্য। আমি দেখবো কি কি দেওয়া আছে, আমি দেখবো কি কি দেওয়া নাই, আমি দেখবো কি কি চাইছে, খেয়াল করেন, কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নাই, কি কি চাইছে। এই 3টা জিনিস যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, তখন কিন্তু আপনার ম্যাথের অ্যাপ্রোচ করাটা ইজি হবে। ম্যাথে কোন অ্যাপ্রোচে আগাইলে কি কি চাইছে আর কি কি নাই ওইগুলা আপনি খুঁজে বের করতে পারবেন, তখনই হচ্ছে আপনি ম্যাথটা ভালো করে পারবেন বা সবার আগে পারবেন। কেমন? সো সলভ ক্লাসগুলো কিন্তু সবাই করবেন, সলভ যারা ভালো রেজাল্ট করছেন তারাও একবার সলভ ক্লাসটা দেখে সলভগুলো মিলায়ে নেবেন, দেখবেন হয়তো আপনি আমার চেয়ে একটু কম স্লোলি করছেন বা আমি হয়তো একটু বেশি ফাস্ট করছি, যেমনি হোক সলভ ক্লাসগুলো সবাই দেখবেন। কেমন? তাহলে আমাদের 1 মাস শেষ, আমাদের 1 মাস শেষ। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে থেকে আমাদের লেকচার 10 শুরু করব, মানে আমাদের নতুন মাস শুরু, আজকে থেকে আমাদের নতুন মাস শুরু। কেমন? এটা হচ্ছে নতুন মাস, নতুন মাস মানে পরের মাস। দেখেন আমি চাইলে কি করতে পারতাম, আমি চাইলে আরো অনেকগুলো ক্লাস নিতে পারতাম, সলভ ক্লাস না নিয়ে তাড়াতাড়ি শেষ করে দিতে পারতাম, বাট না, আমার নিয়ম এটা না। আমি যেভাবে পড়াই, আমার কথা হচ্ছে তুমি অল্প পড়ো, অল্প পড়ো, বাট পারফেক্টলি পড়ো, শেষ করো, এক্সাম দাও, ভালো করো, তাইলে দেখবা অনেক বেশি করতে পারছো। ওকে, সো নতুন মাস শুরু হবে, নতুন মাস আজকে থেকে শুরু হচ্ছে, একটু সুন্দর করে নোট করে রাখেন যে ভাই 29 তারিখ থেকে আমাদের নতুন মাস শুরু হচ্ছে। হ্যাঁ, 29 তারিখ থেকে আমাদের নতুন মাস শুরু হচ্ছে। এন্ড আজকের আমাদের আলোচ্য টপিক হচ্ছে সবার মানে সবচেয়ে ফেমাস টপিক হচ্ছে কোয়ান্টাম নাম্বার। এগুলো আপনারা পারেন, আমি কোনো প্যারা নিব না, কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। ওকে, কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা, এটা আপনারা 9-10-এ পড়েছেন আশা করি, হালকা পাতলা আসিল। সো আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আজকে পড়বো।
এইটা এইচএসসি তে খুবই খুবই ফেমাস একটা টপিক এন্ড খুবই ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই কেমন, খুবই ইম্পর্টেন্ট টপিক। ক্লিয়ার? ওকে, তো আমাকে একটু বলেন যারা এই 9টা ক্লাস করছেন তাদের ক্লাসগুলো কেমন লাগছে, তারা কি খুশি কিনা, যারা এক্সামগুলো দিয়েছেন তারা এক্সাম নিয়ে খুশি কিনা। এরপরে আমরা আসলে নতুন ক্লাস শুরু করব, আমাদের আজকের নতুন টপিক স্টার্ট করব, কেমন বলেন? ওকে, তাড়াতাড়ি। মান্থলি এক্সামে কি আগের এক্সাম থেকে এমসিকিউ আসবে? আরে না, কি যে বলে। আচ্ছা একটু বলে দেখি, একটু বলে রাখি, আচ্ছা মান্থলি এক্সামটা আমরা একটু পরে নিব, আমি একটু পরে নিব মান্থলি এক্সামটা। মান্থলি এক্সামটা হবে হচ্ছে আগামী মাসের 10 তারিখে মান্থলি এক্সাম। আচ্ছা আগামী মাসের 10 তারিখ কি বার পরে একটু দেখে নেই, হ্যাঁ আমরা শনিবার স্যার আসলে এক্সাম নেই না। মান্থলি এক্সাম আগস্ট মাস, রাইট, 10 তারিখ শনিবার, 9 তারিখ দিই, হ্যাঁ 9 তারিখ দিই, 9 তারিখ দিই। তাহলে মান্থলি এক্সাম একটু লিখে রাখেন, হ্যাঁ আমাদের মান্থলি মেগা এক্সাম, মান্থলি মেগা এক্সাম, মান্থলি মেগা এক্সাম হবে। আমরা সবসময় শনিবারে পরীক্ষা নেই, বুঝছেন, শনিবারে পরীক্ষা নেই। 9/8/2025 এই তারিখে মান্থলি এক্সাম হবে, মান্থলি মেগা এক্সাম, মান্থলি মেগা এক্সাম। এই এক্সামটা কয় নাম্বারের দিব বলেন তো? 30 নাম্বারের দিব, হ্যাঁ 30 নাম্বারের দিব, 30 নাম্বারের মান্থলি মেগা এক্সাম হবে আগামী মাসের 9 তারিখে। এন্ড এই জায়গায় আমরা গিফট দিব, খেয়াল করেন এটা কিন্তু পাবলিক এক্সাম না, আমি কোনো এক্সাম পাবলিক নিব না, পাবলিকলি আমি এক্সাম নিব না। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা দেখেন ক্লাস কিন্তু সবাই করতেছে, ক্লাস সবাই করতে পারবে, রাইট। আমি চাচ্ছি এই এক্সামগুলো আসলে স্পেশাল এক্সাম আমার কাছে, কাজ আমি একটা এক্সাম সেট করতে আমার 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা ধরে আমি কোশ্চেন বাছাই করি, তাই না? তো এই এক্সামে আমি পুরস্কার দিব, আমি অবশ্যই অবশ্যই 30 নাম্বারের এক্সামে পুরস্কার দিব, টেনশন করেন না, পুরস্কার দিব। টপ 5 পুরস্কার পাবে। পুরস্কার বানান ভুল হইলে আমি জানি না, পুরস্কার বানান ঠিক নাও হইতে পারে, হ্যাঁ মনে হয় এটা মূর্ধন্য ষ। তো পুরস্কার দিব, এন্ড এতটুকু বলতে পারি পুরস্কার পাওয়ার পরে আপনার এই কোর্সের টাকা উঠে যাবে, কেমন? টপ 5 স্টুডেন্ট পুরস্কার পাবে মেগা এক্সামে। মেগা এক্সাম 30 নাম্বারের হবে, পরীক্ষা কঠিন হবে, পরীক্ষা কঠিন হবে, পরীক্ষা কঠিন হবে বলতে কি, যা যা পড়াইছি তার ভিতর থেকে আমি প্রশ্ন করব। বাট আপনাকে যদি পারতে হয় আপনাকে বইটা ভালো করে পড়তে হবে, ক্লাসটা ভালো করে শেষ করতে হবে, বারবার গত 3টা এক্সামের প্রশ্ন ভালো করে রিসার্চ করতে হবে, কেমন? আমি কোনো কোশ্চেন রিপিট করব না, টাইপ তো রিপিট হবেই ভাই, একই টাইপের সব প্রশ্ন থাকবে, কোশ্চেন রিপিট হওয়ার চান্স নাই, কারণ আমার কাছে মিনিমাম 5,000 প্রশ্ন আছে আপনার পরীক্ষা নেওয়ার জন্য। তো আপনার টেনশন নাই, প্রশ্ন কখনো রিপিট হবে না, ঠিক আছে? তো গুণগত রসায়নের মিনিমাম 1,1200 প্রশ্ন আমার কাছে আছে, আমি আপনার পরীক্ষা আরামসে নিতে পারবো, ঠিক আছে? প্রশ্ন রিপিট হওয়ার চিন্তা নাই। পুরস্কার পাবেন, পুরস্কার প্রথম 5 জন পাবে, এটা একটু লিখে রাখেন, প্রথম 5 জন পাবে। আমি আপাতত টাকা বলতেছি না, টাকা পয়সা নাই, রিদওয়ানকে বলবো টাকা পয়সা ধার দিতে। তো রিদওয়ান যদি ধার তুর দেয় আর কি, প্রথম 5 জনকে আমি পুরস্কার দিব। সবাই না, এটা কিন্তু এক্সাম হবে পেইড গ্রুপে, বুঝছেন? এই মেগা এক্সাম কই হবে? পেইড গ্রুপে হবে, মানে আমাদের প্রাইভেট গ্রুপে হবে আর কি, হ্যাঁ পেইড গ্রুপ জিনিসটা বাজে দেখায়, প্রাইভেট গ্রুপে হবে। সো যারা অ্যাটলিস্ট এতটুকু বলতে পারে, যারা ভালো করে ক্লাসগুলো করতেছেন তারা ভর্তি হয়ে যান, ভর্তি হইলে আপনি ভালো সার্ভিস পাবেন, আপনার টেনশন নাই। ওকে, যাই হোক, তো আমাকে একটু বলেন তো ভাইয়া, 9 তারিখে কেমিস্ট্রি আর 10 তারিখে হায়ার ম্যাথ, ও আও 10 তারিখ, আচ্ছা শোভন ভাই মনে হয় হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স শেষ করে ফেলছে, হ্যাঁ ছোট চ্যাপ্টার ভাই, ম্যাথ তো কোনো সাবজেক্টই না ভাই, সব সাবজেক্ট হলো কেমিস্ট্রি, তাই না? ওকে, যাই হোক, অ্যান্ড শোভন ভাই মানে শোভন ভাই আক্ষেপ করতেছিল ওই দিন, বলতেছিল আমি কেমিস্ট্রি চাইলেও পড়াইতে পারি না, কেমিস্ট্রি এত কঠিন। ওকে, পরে বললাম যে না ভাই আপনার টাইমে আসলে হাসানের নাম ছিল না, এই জন্য আপনি পারেন না কেমিস্ট্রি। যাই হোক, মজা করতেছি। ওকে, তো আমাকে একটু, না সবাই দিতে পারবে না, যারা ভর্তি আছে তারা দিতে পারবে। ওকে, ওকে, ডান, ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়ালেখা স্টার্ট করি। আমাকে বলেন তো যে ভাই সাউন্ড ঠিকঠাক আছে, দেন আমি স্টার্ট করে দিব, ঠিক আছে? সাউন্ড ঠিকঠাক আছে, দেন আমরা স্টার্ট করে দিব। ভাইয়া প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হবে? ভর্তি হইলে জয়েন হবেন, ভর্তি হইলে অটোমেটিক জয়েন হবে, এটা তো আর আমি দেখি না, এটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে থেকেই আপনাদেরকে করে দিবে সবাই, সমস্যা নেই। ওকে, হ্যাঁ ম্যাথ এক্সামে প্রাইজ আছে, আমি এত প্রাইজ দিতে পারবো না ভাই, সরি আমি এত প্রাইজ দিতে পারবো না। আমি মেগা এক্সাম নিব, 2টা মেগা এক্সামে টাকা দিব, সমস্যা নেই। ওকে, তো আসেন আমরা স্টার্ট করে দিই, হ্যাঁ আমরা স্টার্ট করে দিই।
ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই। ডান। তো দেখেন আজকের আলোচনা বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা অলরেডি আমরা পড়েছি ছোটবেলায়, কোয়ান্টাম সংখ্যা অলরেডি আমরা ছোটবেলায় পড়েছি। আমরা এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আসলে আলোচনা করব একটু পরে। ওকে, আসেন। আবর্তনশীল ইলেকট্রনের শক্তি ও অবস্থানের পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়ার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখেন কথাটা বুঝেন, একটা ইলেকট্রন কিভাবে আছে, কেমনে আছে, হ্যাঁ মনোযোগ দিন। একটা ইলেকট্রন কেমনে ঘুরতেছে, কেমনে আছে, কোন অরবিটে আছে, কোন অরবিটালে আছে, সবকিছু জানার জন্য আসলে কোয়ান্টাম নাম্বার প্রয়োজন। কোয়ান্টাম নাম্বার কয়টা? কোয়ান্টাম নাম্বার হচ্ছে কয়টা? 4টা। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার? দেখেন একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা বলি হচ্ছে সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথালটা অনেক বেশি ফেমাস, নামটা জেনে রাখবেন। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয়, মানে বাংলা আর ইংরেজি তো বুঝতেছেন। আর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, তার মানে আমরা এটাকে ছোটখাটো ভাবে এইভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এন এল এম এস, ছোট হাতের, কিন্তু সবগুলো ছোট হাতের। হ্যাঁ, সবগুলো কি? সবগুলো হচ্ছে ছোট হাতের। তাহলে এন এল এম এস। ওকে, তাহলে এন হচ্ছে আমাদের প্রধান, এল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম নাম্বার, এম হচ্ছে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার, আর এস হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার মানে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। ওকে, এটা কি আসলে স্পিনই বাংলায় আমরা বেশি বলি, স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এই 4টা কোয়ান্টাম নাম্বারের সাথে আপনি পরিচিত, বাট কোনটার কাজ কি এটা আপনার জানতে হবে, কোনটার কাজ কি আপনার এটা জানতে হবে। এন্ড কোয়ান্টাম সংখ্যার আমাদের মূল রেজাল্টটা কি আসে বলেন তো? কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি রেজাল্ট পাই, এটা জরুরি। কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি রেজাল্ট পাই? কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা বলতে পারি যে যার জন্য আমরা কাজ করতেছি, এখানে টোটাল অরবিট কয়টা, টোটাল অরবিট কয়টা, অরবিটাল কয়টা, টোটাল অরবিটাল কয়টা, আর ইলেকট্রন কয়টা, মানে টোটাল ইলেকট্রনের নাম্বার, টোটাল অরবিটালের নাম্বার, এগুলো আমরা বের করতে পারি। অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা আমরা কাউন্ট করতে পারবো কোয়ান্টাম নাম্বার থেকে। কেমন? তো এটা সুন্দর করে একটু নোট করে রাখেন। আমাকে একটু বলেন ভাইয়া, এক ডান, ফাস্ট 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 বলেন, এক ডান, ফাস্ট, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। একজন বলছে ও 26 ব্যাচ, 26 ব্যাচ হইলে 26 ব্যাচের আমার পার্সোনাল কোর্স আছে, 26 ব্যাচের কোর্সে ভর্তি হন। মানে আপনি 26 হয়ে 27-এর কোর্সে কেন ভর্তি হবেন? 26-এর কোর্সে ভর্তি হন, তাইলেই হবে। ওকে, ডান, আমার মনে হয় ডান। আসেন তারপর। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইটার সূত্রগুলো আমরা একটু দেখি এন্ড এটার কাজগুলো আমরা একটু দেখি। একদম ভাই এটার এত পেঁচাবো না, পেঁচায় পড়ানোর কিছু না, একদম স্ট্রেট পয়েন্টে ঢুকে যাচ্ছি, কারণ আপনার এগুলো ছোটবেলায় পড়ছেন। প্রধান কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করেছে? এটা হচ্ছে আবিষ্কারকের নাম। হ্যাঁ, আবিষ্কারকের নাম দেখে রাখেন, মনে রাখার দরকার নাই। আবিষ্কারকের নাম দেখে রাখবো, মনে রাখবো না। খেয়াল করেন, দেখে রাখবো, মনে রাখবো না। আবিষ্কারকের নাম কি করব? দেখে রাখবো, মনে রাখবো না। কেমন? প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে অরবিট কে আবিষ্কার করছে? বোর আবিষ্কার করছে, বোরের পরমাণু মডেল থেকে আসে। সহকারী কোয়ান্টাম সংখ্যা সমারফিল্ড আবিষ্কার করছে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা জিমেন, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে উলেনবেক ও গোল্ডস্মিথ। ওকে, সো এই আবিষ্কারকের নামগুলা দেখে রাখেন, মনে রাখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপর প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে এই যে এন এন 1 2 3 মানে অরবিট, ডিরেক্ট অরবিট, এখানে কোনো ফ্র্যাকশন নাই। এটা একটু খেয়াল করেন, কোনো ফ্র্যাকশন নাই, কোনো ফ্র্যাকশন হতে পারবে না। এটা কি বোরের মডেলেই আছে, কোনো ফ্র্যাকশন থাকবে না। মানে হাফ কি হইতে পারবে না, 3/2 কি হইতে পারবে, মনে করেন 3/2, এটা কি হতে পারবে না। মানে কোনো ফ্র্যাকশন নাই, এটা একটু মাথায় রাখতে হবে। কোনো ফ্র্যাকশন নাই, কোনো ফ্র্যাকশন নাই। কেমন? তাহলে একদম সবই পূর্ণ সংখ্যা, সবই কি? সবই পজিটিভ ইন্টিজার, সবই পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা আর পেঁচাবো না, হ্যাঁ এটা পেঁচাবো না, অনেকভাবে পড়ানো যায়, দরকার নেই। তাহলে বোর, এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপরে শক্তি স্তরের আকার সম্পর্কে জানা যায়, প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করা যায়। ওকে ফাইন, মানে ওই যে আমরা যদি এন জানি,
কয়টা থেকে কয় নাম্বার থেকে কয় নাম্বারে আসতেছে, N1 N2 এইগুলা যদি আমরা জানি তাইলেই কি করতে পারবো, আমরা বর্ণালী বের করতে পারবো, রাইট, কালার বের করতে পারবো। শক্তি স্তরের আকার মানে 1 নম্বর শক্তি স্তরে থাকলে তো ছোট, 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকলে কি সাইজটা কি হবে, বড়, 3 নম্বর শক্তি স্তরে আরো বড়। তার মানে কি আমি শক্তি স্তরের আকার সম্পর্কে জানতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ। ডান। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ছোট হাতের এল দ্বারা, ছোট হাতের এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করে কেমনে এটা একটু পড়াই দিয়ে আসেন। তাহলে লেখেন সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী বা এল, সহকারী কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এল দ্বারা। এল বের করে কিভাবে, এল বের করে কিভাবে, 0 থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত, মানে বুঝি নাই। মনে করেন n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে l এর ভ্যালু কি হবে, 0 থেকে 2-1 পর্যন্ত, মানে 0 আর 1। কেমন? মনে করেন n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে l এর ভ্যালু কি হবে, 0 থেকে 3-1 পর্যন্ত, তাহলে কি হবে, 0 1 2, 3-1 মানে কি 2। n ইকুয়াল যদি 4 হয় তাহলে l এর ভ্যালু কি হবে, 0 থেকে 4-1 পর্যন্ত, মানে 0 1 2। কেমন? তাহলে এল এর ভ্যালু থেকে আমরা কি জানতে পারবো, 0 মানে এল এর ভ্যালু কেমনে বের করতে পারবো, এটা কি বুঝছেন? এন যদি আমি জানি তাহলে এল এর ভ্যালু ইজিলি বের করা যায়। এন এর ভ্যালু বলে দিবে, আপনি এল এর ভ্যালু বের করবেন, এন এর ভ্যালু বলে দিবে, আপনি এল এর ভ্যালু বের করবেন, আপনার কাজ শেষ। তারপর এইটা থেকে আসলে কি বোঝা যায়, এল থেকে মানে এল এর যে ভ্যালুগুলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আপনি কি জানতে পারবেন, উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে জানতে পারবেন। এটা অনেক ফেমাস একটা এমসিকিউ, এটা খুবই ফেমাস এমসিকিউ, খুবই ফেমাস এমসিকিউ, এমসিকিউতে আসবে, হ্যাঁ এমসিকিউতে আসবে, খুবই ফেমাস এমসিকিউ। উপশক্তি স্তরের আকৃতি জানা যায় কোন কোয়ান্টাম নাম্বার থেকে, উপশক্তি স্তরের আকৃতি জানা যায় কোন কোয়ান্টাম নাম্বার থেকে, উত্তর হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার থেকে। এটা অনেক বেশি ফেমাস। বর্ণালীতে সৃষ্টি সূক্ষ্ম রেখার উৎপত্তি ব্যাখ্যা করা যায়, এইটাও অনেক ফেমাস একটা এমসিকিউ, অনেক ফেমাস এমসিকিউ। তাহলে সূক্ষ্ম রেখার উৎপত্তি ব্যাখ্যা করা যায় কোন কোয়ান্টাম নাম্বার থেকে, সহকারী কোয়ান্টাম নাম্বার থেকে। ডান। আমাকে একটু বলেন তো ভাইয়া 1 আর 2 ডান বলেন তো, 1 2 ডান বলেন, 1 2 ডান, ফাস্ট 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 তাড়াতাড়ি। ওকে, এসএসসি তে এগুলো ক্লিয়ার, হ্যাঁ এসএসসি তে এগুলো ছিল, এসএসসি তে এগুলো ছিল। তাই এগুলা দেখেন, আমি কিন্তু এটারে আরো বিভিন্ন ভাবে আনতে পারতাম, বাট দরকার নাই, আমি একদম স্ট্রেট পয়েন্টে ঢুকে যাচ্ছি, একদম স্ট্রেট পয়েন্টে ঢুকে যাচ্ছি। তাই এগুলা নিয়ে মানে বেশি বেশি পেঁচাবো না, বুঝছেন, বেশি পেঁচানোর কিছু নাই, অনেক হায়ার লেভেলেও যাব না, স্ট্রেট কাট ঢুকে যাচ্ছি। দেন আমরা এমসিকিউ গুলা দেখবো, সিকিউ গুলা দেখবো, শেষ। ওকে, আমার মনে হয় এগুলা হচ্ছে কি আমরা জানি সবাই, তাই না? আচ্ছা, এরপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ওকে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কি দ্বারা? এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এল এর মানে, আচ্ছা এবার এটাও শিখাই দিই, এম এর ভ্যালু কেমনে বের করে, এম এর ভ্যালু কিভাবে বের করে একটু লেখেন, এম এর ভ্যালু, এম এম, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এম এর ভ্যালু। ওকে, এম এর ভ্যালু কিভাবে বের করে, এম হবে হচ্ছে প্লাস মাইনাস এল আর কি, হ্যাঁ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, এইটা খুবই ইম্পর্টেন্ট, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তার মানে দেখেন মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, জিরোর কি প্লাস মাইনাস আছে না, জিরো তো জিরোই, ওয়ানের কি প্লাস মাইনাস আছে, ইয়েস, তাহলে ওয়ানের জন্য -1 0 +1, -1 থেকে +1 পর্যন্ত। আবার জিরোর কি প্লাস মাইনাস আছে ভাই, জিরোর কি প্লাস মাইনাস আছে না, ওয়ানের জন্য -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2 সেরকম। আবার ভাই জিরোর তো প্লাস মাইনাস নাই, জিরোর কি প্লাস মাইনাস আছে না, ওয়ানের আছে, -1 থেকে +1 পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত, -3 থেকে +3 পর্যন্ত,
-3 থেকে +3 পর্যন্ত। ওকে, তার মানে এই যে এম এর ভ্যালু যে -l থেকে +l পর্যন্ত, এটা কিন্তু এল এর প্রতিটা ভ্যালুর জন্য, এটা একটু সাইড নোটে লিখে রাখেন, এল এর প্রতিটা ভ্যালুর জন্য, এল এর প্রতিটা ভ্যালুর জন্য, এল এর প্রতিটা ভ্যালুর জন্য, প্রতিটা ভ্যালুর জন্য, কেমন? তাহলে এল এর প্রতিটা ভ্যালুর জন্য, এল এর প্রতিটা ভ্যালুর জন্য -l থেকে +l পর্যন্ত। দেখেন এখানে এল এর ভ্যালু কয়টা? 0 একটা, 1 একটা, এল এর ভ্যালু দুইটা, তার মানে ওর জন্য একবার প্লাস মাইনাস কাউন্ট করব, ওর জন্য একবার প্লাস মাইনাস কাউন্ট করব। আবার এখানে এল এর ভ্যালু কয়টা? এল এর ভ্যালু হচ্ছে তিনটা, 0 1 2, তাহলে একবার 0 এর জন্য কাউন্ট করব, একবার 1 এর জন্য, একবার 2 এর জন্য। আবার 0 1 2 3। ওকে ওকে, এন্ড দেখেন সবার জন্য আলাদা আলাদা করে, 0 এর জন্য প্লাস মাইনাস তো হয় না, 1 এর জন্য মাইনাস থেকে প্লাস, 2 এর জন্য মাইনাস থেকে প্লাস, 3 এর জন্য মাইনাস থেকে প্লাস। তার মানে প্রতিটা এল এর ভ্যালুর জন্য একবার আমরা প্লাস থেকে মাইনাস থেকে প্লাসের দিকে যাব, মাইনাস থেকে প্লাসের দিকে যাব। ওকে, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এল এর যে কোনো মানের জন্য এম এর মান 0 সহ প্লাস থেকে মাইনাস পর্যন্ত হয়, প্লাস এল থেকে মাইনাস এল। এটা কিন্তু এল, হ্যাঁ আপনি 1 মনে করতেছেন হয়তো, এটা হচ্ছে এল হবে, প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। কেমন? ওকে, উপশক্তি স্তরে ত্রিমাত্রিক বিন্যাস জানা যায় বা অরবিটালের সংখ্যা গণনা করা যায়। অনেক ফেমাস একটা এমসিকিউ, হ্যাঁ এটাও অনেক ফেমাস এমসিকিউ। ক্লিয়ার? উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানা যায় বা অরবিটালের সংখ্যা গণনা করা যায়। আমি একটু পরে একটা এক্সাম্পল দিব, সমস্যা নেই। তো উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস বা অরবিটাল সম্পর্কে জানা যায় কি থেকে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে। ঘূর্ণন মানে 4 নাম্বার, মানে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বারকে এম এর প্রতিটা মানের জন্য প্লাস অফ মাইনাস অফ, এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, ঘুরতে পারেই দুইভাবে, একটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে প্রবাবিলিটি বা সম্ভাবনা কি? দুইটার ভিতরে একটা ঘটনা ঘটবে, ইদার ক্লকওয়াইজ ঘটবে না হলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সম্ভাবনা কি হবে? হাফ, রাইট? দুইটার ভিতরে একটা ঘটনা ঘটার সম্ভাবনা কি? হাফ। জিনিসটা এরকম। তাহলে এস কি হবে? এম এর প্রতিটা ভ্যালুর জন্য প্লাস হাফ মাইনাস হাফ। তার মানে এই যে ওর জন্য এস কি হবে বলেন তো? ওর জন্য প্লাস হাফ মাইনাস হাফ। আবার এই তিনটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। ওকে, প্লাস হাফ মাইনাস হাফ। তাহলে জিরোর জন্য একটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এরকম তিনটার জন্য আবার তিনটা প্লাস মাইনাস হাফ, মানে ছয়টা প্লাস মাইনাস হাফ আর কি। জিরোর জন্য প্লাস মাইনাস হাফ, -1 0 +1 প্লাস মাইনাস হাফ, -2 -1 0 1 2, সবার জন্য কি? প্লাস মাইনাস হাফ। সবার জন্য, হ্যাঁ সবার জন্য। এটি আসলে ইলেকট্রন সংখ্যা বোঝায়, আমরা একটু পরে দেখব। সবার জন্য কি? প্লাস মাইনাস হাফ হবে। আমরা একটু পরে উদাহরণ দিব, টেনশন নাই। এটার জন্য প্লাস মাইনাস হাফ হবে, এই তিনটার জন্য হবে, এই পাঁচটার জন্য হবে, এই 7টার জন্য হবে। সবগুলোর জন্য কি হবে? প্লাস মাইনাস হাফ করে আগাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। এবং এখান থেকে আমরা শিখবো কি কি? দেখেন, ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি ও দিক সম্পর্কে জানা যায়। মানে এরকম হইলে আমরা নর্মালি বলি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আপনি যেভাবেই বলেন কোনো সমস্যা নেই। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এতটুকু জানলে এনাফ। ওকে, আচ্ছা, ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যা করা যায়। আমাদের যদিও চুম্বক ধর্মে আলোচনা নাই, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায় চাইলে। ফিজিক্সে আপনাদের একটা চ্যাপ্টার আছে, আমরা এগুলো নিয়ে সামনের চ্যাপ্টার, মানে আমাদের চ্যাপ্টার 3তে আলোচনা করব, হালকা পাতলা আলোচনা করব, সমস্যা নেই। তাহলে এইটাও কিন্তু অনেক ফেমাস এমসিকিউ, এগুলো এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউতে আসে, বারবার বলতেছি, হ্যাঁ এগুলো এমসিকিউতে আসে, সো ভুল করা যাবে না। এমসিকিউতে আসে, ভুল করা যাবে না, এগুলো এমসিকিউতে আসে। কেমন? আপনারা এগুলো 9 10-এ পড়ে আসছেন, তাই আমি বেশি পেঁচাইলাম না, একদম স্ট্রেইট বলে দিলাম। আমাকে এখন বলেন, সেটা হচ্ছে ভাইয়া 1 2 3 4, মানে এই পুরাটা জিনিস বুঝছেন? বলেন ভাইয়া 2 ডান। আমাদের নতুন টপিক, এটা হচ্ছে 2 ডান, বলেন 2 ডান ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওকে, এগুলো পারতে হবে, হ্যাঁ এগুলো কিন্তু এমসিকিউ তে আসে। আমরা সামনে এমসিকিউ সলভ করবো, টেনশন নাই। আমরা একটু পরে এমসিকিউ সলভ করব। সো এগুলো একটু আমরা সামনে এমসিকিউ সলভ করব, তখন দেখতে পাবেন। হ্যাঁ, আসেন, এখানে আমরা বেশ কিছু ইনফরমেশন দেখব, তখন আমরা বুঝবো। হ্যাঁ, একটি ফোটনের শক্তিকে 1 কোয়ান্টাম বলে, আর 1 মোল ফোটনের শক্তিকে 1 আইনস্টাইন বলে। এটা জাস্ট একটু জেনে রাখেন। হ্যাঁ, 1 মোল ফোটনের শক্তিকে বলা হয় 1 আইনস্টাইন,
আর একটা ফোটনের শক্তিকে এক কোয়ান্টাম বলে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, সো প্যারা নাই। আচ্ছা এবার একটু বুঝেন, ওকে অরবিট অরবিটাল, আচ্ছা ডিরেক্ট এখানে পড়ায় ঢুকে গেছে, আমরাও তাহলে পড়ায় ঢুকে যাব একটু পরে। হ্যাঁ আসেন, এই জায়গায় একটু বুঝবেন, প্রতিটি অরবিটালে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2টা। এটা আপনারা হয়তো ছোটবেলায় পড়ছেন, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। অরবিটাল মানে কি বলতো? অরবিটাল মানে কয়টা অরবিটাল আমরা শিখছি? sp-df, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। sp-df এগুলো হচ্ছে অরবিটাল। অরবিটাল কয়টা শিখছি আমরা? sp-df 4টাই আপাতত শিখেন, 4টাই আপাতত শিখেন। তাহলে sp-df এগুলো কি? এগুলো কি আমাদের অরবিটাল, রাইট? অরবিটাল। প্রতিটা অরবিটালের আন্ডারে সাব অরবিটাল থাকবে, সমস্যা আমরা দেখব। যে কোনো শক্তি স্তরের সর্বাধিক অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। n স্কয়ার মানে যদি 3টা শক্তি স্তর থাকে তাহলে অরবিটাল হবে 9টা, 3টা শক্তি স্তর থাকলে অরবিটাল হবে 9টা, 4টা শক্তি স্তর থাকলে অরবিটাল হবে 16টা, তারপরে 2টা শক্তি স্তর থাকলে 4টা, 5টায় বলতেছি না, অনেক কন্ট্রোভার্সি আছে, পরে আলোচনা করব। কোন শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার, এটা খুবই স্বাভাবিক। যদি 3টা শক্তি স্তর থাকে ইলেকট্রন কয়টা হবে? 2 × 3 স্কয়ার মানে 18টা। 4টা শক্তি স্তরের ইলেকট্রন হবে কয়টা? 32টা, 2 × 4 স্কয়ার, রাইট? যে কোনো উপশক্তি স্তর আছে, এটাও আমরা একটু শিখে রাখি, উপশক্তি স্তর দেওয়া থাকলে 12 + 1 2 × 12 + 1, আমরা একটু পরে এগুলো প্রমাণ করব, টেনশন নাই, একটু পরে প্রমাণ করব, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা আসেন, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এল এর ভ্যালু থেকে আমরা অরবিটাল চিন্তা করতে পারি কিরকম দেখেন। এল যদি 0 হয় এটাকে আমরা বলবো এস অরবিটাল, এল এর ভ্যালু যদি 1 হয় এটাকে আমরা বলবো পি অরবিটাল, এল এর ভ্যালু যদি হয় ট্রু তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ডি অরবিটাল, এল এর ভ্যালু যদি হয় 3 এটাকে আমরা বলবো হচ্ছে এফ অরবিটাল। এই জিনিসটা খুব সুন্দর করে দেখে রাখেন, এটা আমাদের কাজে লাগবে। আমি একটু সুন্দর করে লিখে দিই, এখানে সুন্দর করে এখানে লিখে দিই, খেয়াল করেন। এল 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 এর ভ্যালু কি? এই যে দেখেন এল এর ভ্যালু 0 1 2 3 0 1 2 3 SPDF এইভাবে লিখে ফেলবেন। 0 1 2 3 মানে কি? SPDF। 0 1 2 3 মানে কি? SPDF। 0 1 2 3 মানে কি? SPDF। 0 1 2 3 মানে SPDF। 0 1 2 3 SPDF। ওকে, তার মানে এল এর ভ্যালু 0 মানে এখানে এটা কোন অরবিটাল? এটা এস অরবিটাল। এল এর ভ্যালু 1 মানে এটা কোন অরবিটাল? এটা পি অরবিটাল। এল এর ভ্যালু 2 মানে এটা কোন অরবিটাল? ডি অরবিটাল। এল এর ভ্যালু 3 মানে এটা কোন অরবিটাল? এটা হচ্ছে এফ অরবিটাল। কেমন? তাহলে এল এর ভ্যালু যা, এল এর ভ্যালু দেখে আমরা কি করতে পারবো? এল এর ভ্যালু দেখে আমরা কি করতে পারবো? এল এর ভ্যালু দেখে আমরা অরবিটাল কোনটা চিনতে পারবো। কেমন? তাহলে এল এর ভ্যালু দেখে অরবিটাল চিনা যায়, এটা একটু সুন্দর করে লিখে রাখি। এখন আমরা আসেন প্রশ্ন সলভ করে, ডিরেক্ট প্রশ্ন সলভ করব, তারপরে এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। আসেন লেখেন, তৃতীয় শক্তি স্তরে, একদম ডিরেক্ট প্রশ্ন লেখেন, ডিরেক্ট প্রশ্ন লেখেন, তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা বলো। অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করো, কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করো, কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ, সংখ্যার মাধ্যমে প্রকাশ, মাধ্যমে প্রকাশ। তৃতীয় শক্তি স্তরে আমরা কি বের করব? অরবিটাল সংখ্যা বের করব আর ইলেকট্রন সংখ্যা বের করব। হোপফুলি আপনি এগুলো পারেন, তারপরে না পারলে কোনো সমস্যা নেই, আমরা এগুলো আস্তে আস্তে দেখাই দিব, সমস্যা নেই, আস্তে আস্তে শিখতে পারবেন। ওকে আসেন, এবার আমরা এটা বক্স মেথডে করতে পারি, বক্স মেথডে করা অনেক ইজি, বুঝছেন? আপনি যদি বক্স দিয়ে এগুলো করেন, বক্স দিয়ে করাটা অনেক ইজি। এটা কাজ করেন, 4টা দাগ দেন, 4টা দাগ দিয়ে দেন। আচ্ছা আরো 2টা দাগ দিই, হ্যাঁ। আমি আমার মতো, আমার বক্স সুন্দর হবে না, আপনারা একটু সুন্দর করে বক্স করেন, এই জায়গায় ক্লোজ করে দিব আর কি জিনিসটাকে, বুঝছেন? ওকে ফাইন, আসেন তাহলে আমরা প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলো একটু দেখি। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কত? তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর বলা মানে কি বলতো? n = 3,
n ইকুয়াল কত, n ইকুয়াল 3। দেখো তৃতীয় শক্তি স্তর বলছি, শক্তি স্তর মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর মানে কি হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে n ইকুয়াল কত হবে 3 হবে। তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার, তাহলে যদি 3 হয় 3 এর জন্য কি হবে 0 1 2 তিনটা পাওয়া যাবে, রাইট, 0 1 2 পাওয়া যাবে, 0 1 2 পাওয়া যাবে, কেমন 0 1 2 তিনের জন্য ওই যে n থেকে 3 - 1 পর্যন্ত, n থেকে 3 - 1 পর্যন্ত সহকারী সূত্র কি n থেকে l 0 থেকে n - 1 পর্যন্ত, সূত্র পড়ছি না আমরা, সূত্র পড়ছি কিনা 0 থেকে n - 1 পর্যন্ত, তাহলে 0 1 2 মানে n - 1 মানে কি 3 - 1 মানে 2 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে সূত্র। এদের মাঝখানে একটা করে দাগ দিয়ে দেন, এদের মাঝখানে একটা করে দাগ দিয়ে দেন, এদের মাঝখানে একটা করে দাগ দিয়ে দেন, দাগটাকে বাড়াই দিই, হ্যাঁ ওকে দেখা যাক। তাহলে দেখেন সহকারী গেল, এখন হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, এখন কি চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক, চুম্বকীয় মানে এম, ওকে এটা হচ্ছে এল, এটা কি এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে আমাদের এন, আমাদের এন, আমরা একদম অন পয়েন্ট, হ্যাঁ বেশি প্যারানোর দরকার নেই। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, জিরোর জন্য এম এর ভ্যালু কত হবে ভাইয়া, জিরোর জন্য তো +- 0 হয় না, তাহলে জিরোর জন্য 0 লিখলাম। ওয়ানের জন্য কি হবে ভাইয়া, ওয়ানের জন্য তো হয় মাইনাস, আমরা স্ট্রেট লিখতে পারি 1 0 -1 থেকে +1 পর্যন্ত, আর 2 এর জন্য কি হবে -2 থেকে +2 পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত, কেমন। আর স্পিন 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 কোয়ান্টাম নাম্বার এস, স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম কি হবে সবার জন্য +- সবার জন্য +- এখানে একটা জিনিসের জন্য একবার +, একবার -, এখানে তিনটা জিনিসের জন্য একবার +, একবার -। এখানে বেশি সব দেওয়া লাগবে না, বক্স করলে এটাই সুবিধা, বারবার দেওয়া লাগে না, একবার করে দিলেই হয়ে যায়, একবার করে দিলেই হয়ে যায়। এই ভ্যালুগুলো একটু একটু বাড়াই দেন, ওকে একটু বাড়াই দেন, এই তো। বলেন তো আগে এতটুকু বুঝছেন কিনা বলেন, আগে এতটুকু বুঝছেন কিনা এটা বলেন, তারপরে আবার পড়াচ্ছি। আগে বলেন এতটুকু বুঝছি কিনা ভাইয়া, হ্যাঁ এতটুকু বুঝছি কিনা বলেন। আসলে মনে হয় এগুলো আপনাদের ছিল, মেবি এগুলো আপনাদের ছিল, সো আমাকে একটু বলেন বুঝছেন কিনা তাড়াতাড়ি। আরে পোলাপাইন তো এগুলা লিখতেছে মাশাআল্লাহ, আরে জোস, পড়ালেখা ইজি বাবা, হ্যাঁ পড়ালেখা ইজি, এই তো সুন্দর। আপনি তো আপনি তো লিখতে ডিরেক্ট অ্যান্সার করতেছেন, এটা খুবই ভালো লাগছে। ওকে এবার একটু খেয়াল করেন, আমরা আস্তে আস্তে সবার জন্য কাজ করব কি বুঝছেন। দেখেন তাহলে একটা জিনিস দুইটা, খেয়াল করেন একটা জিনিস দুইটা। এবার আগে বুঝেন এগুলো দ্বারা কি বুঝায়, মনোযোগ দিয়েন। এই যে এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু 0, এই কথাটা দ্বারা কি বোঝায় বলেন তো, এটা আসলে এস অরবিটাল, কি বোঝায় এস অরবিটাল, কি বোঝায় বলেন তো এস অরবিটাল, কোন অরবিটাল এস অরবিটাল। এল এর ভ্যালু 1, এটা দ্বারা কি বোঝায় বলেন তো পি অরবিটাল, এটা দ্বারা কি বোঝায় এল এর ভ্যালু 1 মানে কি এটা পি অরবিটাল, পি অরবিটাল পি অরবিটাল। এল এর ভ্যালু 2 মানে এটা কি বোঝায় এটা ডি অরবিটাল, একটু আগে পড়াইছি না, এই একটু আগে পড়াইছি না। এল এর ভ্যালু দেখেন 0 1 2, 0 দ্বারা এস অরবিটাল বোঝায়, 1 দ্বারা পি, 2 দ্বারা ডি, 3 দ্বারা এফ বোঝায়, রাইট। ওকে তাহলে খেয়াল করেন এল এর ভ্যালু 0, এটা মানে আসলে কি বোঝায় এস অরবিটাল বোঝায়, এস অরবিটাল বোঝায়। এল এর ভ্যালু 1 দ্বারা কি বোঝায় পি অরবিটাল বোঝায়। এল এর ভ্যালু ডি দ্বারা কি বোঝায় 2 দ্বারা কি বোঝায় ডি অরবিটাল বোঝায়। এখন এই জায়গাতে পড়া খেয়াল করেন, এই যে এস, এটা কি এস অরবিটাল না, এটা একটু লেখেন, হ্যাঁ একটু লেখেন। তাহলে এটা আসলে কি রিপ্রেজেন্ট করে, এটা আসলে এস অরবিটাল রিপ্রেজেন্ট করে, এটা আসলে কি রিপ্রেজেন্ট করে পি অরবিটাল রিপ্রেজেন্ট করে, এটা আসলে কি রিপ্রেজেন্ট করে ডি অরবিটাল রিপ্রেজেন্ট করে, তাই না। ওকে এস অরবিটালে ঘর কয়টা থাকে আমরা জানি কিনা, এস অরবিটালে আসলে ঘর একটা থাকে, এস অরবিটালে ঘর কয়টা থাকে বলেন তো একটা থাকে।
এস অরবিটালে ঘর কয়টা থাকে? একটা ঘর থাকে। এই যে আমাদের যে এম, এম গুলা দ্বারা আমি ঘর সম্পর্কে আইডিয়া পাবো, বুঝছেন? এই যে এস অরবিটালে কয়টা মান, মান কয়টা, এম এর মান কয়টা? একটা। এম এর মান কিন্তু জিরো না, এম এর মান কয়টা? একটা। তাই ঘর কয়টা হবে এম এর, এস এর জন্য একটা ঘর হবে। আবার পি অরবিটাল, পি অরবিটালে এম এর ভ্যালু কয়টা? এম এর ভ্যালু তিনটা, তাই ঘর কয়টা হয় বলেন তো? ঘর হয় তিনটা। কয়টা ঘর হয়? তিনটা ঘর হয়। এই যে তিনটা ঘর হয়। একটাকে আমরা বলি পি এক্স, আমরা ছোটবেলায় নাম শুনছি বা টেস্ট পেপারে দেখছি, তাই না? পি এক্স, পি ওয়াই, পি জেড। একটাকে আমরা কি বলি? পি এক্স বলি, একটাকে আমরা বলি পি ওয়াই, একটাকে আমরা বলি পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড। ওকে, এস এর জন্য নাম নাই, এসটা এসি। এস এর বক্স কয়টা হয়? এস এর বক্স একটা হয়। এস এর বক্স কয়টা হয়? একটা হয়। এস এর বক্স কয়টা হয়? একটা হয়। আবার এই যে ডি, ডি মানে কি অ্যাকচুয়ালি? ডি মানে কি বলেন তো? ডি মানে হচ্ছে পাঁচটা জিনিস। ডি মানে কয়টা? আমরা এগুলো শিখবো আস্তে আস্তে। ডি মানে কয়টা অরবিটাল? পাঁচটা অরবিটাল। কি কি থাকবে এর ভিতরে দেখেন, আমি কিন্তু একটু স্লো পড়াচ্ছি, খেয়াল করছেন? দরকার নাই বেশি ফাস্ট পড়ার, দরকার নাই। কেমন? বেশি ফাস্ট পড়ার কোনো দরকার নাই, আস্তে ধীরে বুঝেন। এখানে কেউ মানে কোনো ট্রেন ছেড়ে দিচ্ছে না, তাই না? ট্রেন ছেড়ে দিচ্ছে না। সো আপনার কেন পেরেশানি? আপনার কেন পেরেশানি? ওকে, নাম কি কি? একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড। ডি এর অরবিটাল কয়টা? পাঁচটা। ডি এর অরবিটাল কয়টা? পাঁচটা। এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, একটা হচ্ছে ডি জেড স্কোয়ার, একটা ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। আমরা এগুলোর আঁকাও শিখবো, এগুলোর আকৃতি, এগুলোর চিত্র সব শিখবো আগামী ক্লাসে, টেনশন নাই। ওকে, তাহলে দেখেন টু মানে কোন অরবিটাল বোঝায়? ডি বোঝায়। এন্ড এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পাবো? ঘর সম্পর্কে আইডিয়া পাবো, যে কোন অরবিটালে কয়টা ঘর। এই যে ডি অরবিটাল কয়টা ঘর হবে? পাঁচটা ঘর। পি অরবিটাল কয়টা ঘর হবে? তিনটা ঘর। এস অরবিটাল কয়টা ঘর হবে? একটা ঘর। কেন? মান, এম এর মান দিয়ে ঘর বোঝা যায়, এম এর মান দিয়ে ঘর বোঝা যায়, এম এর মান দিয়ে ঘর বোঝা যায়। ক্লিয়ার? এম এর মান দিয়ে কি বোঝা যাবে? ঘর বোঝা যাবে। একটু লিখে ফেলেন, এম এর মান দিয়ে ঘর কয়টা বোঝা যাবে? এম এর মান দিয়ে ঘর বোঝা যায়। কেমন? ওকে, এরপর এবার দেখেন এই যে ঘর, এই ঘরগুলোকে আমরা কি বলবো? অরবিটাল, মেইন টোটাল অরবিটাল। ওকে, তাহলে এই যে ঘর, এই ঘরগুলোকে আমরা বলবো অরবিটাল। সো আসেন আমরা অরবিটাল সংখ্যা লিখি এখানে, অরবিটাল। ওকে, অরবিটাল। তাহলে ঘর মানে হচ্ছে অরবিটাল, এখানে লিখে রাখেন ঘর। সাব অরবিটাল, যে অরবিটাল, ওগুলো পরে আলোচনা আস্তে আস্তে বুঝাবো। তাহলে দেখেন, তাহলে এই যে এস দ্বারা কয়টা অরবিটাল বোঝায়? একটা অরবিটাল বোঝায়। এই যে পি, পি দ্বারা কয়টা অরবিটাল বুঝাইলো? তিনটা অরবিটাল বুঝাইলো। আর এই যে ডি, ডি দ্বারা কয়টা অরবিটাল বুঝাইলো? পাঁচটা অরবিটাল বুঝাইলো। তাহলে এইটাই কি আমার টোটাল অরবিটাল। তাহলে টোটাল অরবিটাল কয়টা? টোটাল অরবিটাল, টোটাল অরবিটাল কয়টা বলেন তো? 1 3 5, দ্যাট মিন্স আটটা। টোটাল অরবিটাল কয়টা দাঁড়াবে? 1 3 5 বা আটটা। 1 3 5 বা আটটা। কেমন? ওকে, আর এবার হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এই যে এবার স্পিন দিয়ে আসলে ইলেকট্রন বোঝাবে, বুঝছেন? স্পিন দিয়ে আমরা ইলেকট্রনের কাছে যেতে পারবো। ইলেকট্রন সংখ্যা, তাহলে দেখেন একটা ঘরে স্পিন কয়টা? দুইটা। একটা ঘরে স্পিন দুইটা, তাহলে ইলেকট্রন হবে 2 একে 2। তিনটা ঘরে স্পিন দুইটা, তাহলে 3 দুগুণা 6। পাঁচটা ঘরে স্পিন দুইটা, 5 দুগুণা 10। তাহলে ইলেকট্রন মানে প্রত্যেকটা ঘরে স্পিন কি প্লাস মাইনাস, তার মানে একটা ঘরে দুইটা ইলেকট্রন থাকতে পারে। একটা ঘরে দুইটা ইলেকট্রন, একটা হচ্ছে এইভাবে, আর একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে, রাইট? একটা ঘরে দুইটা করে থাকবে, তাহলে একটা ঘরে দুইটা করে থাকবে ইলেকট্রন। তিনটা ঘরে 6টা থাকবে, পাঁচটা ঘরে 10টা থাকবে। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? টোটাল ইলেকট্রন কয়টা? টোটাল ইলেকট্রন দাঁড়াবে কয়টা? 2 6 8 10 10, 18টা। সরি এখানে এক, এই সরি এখানে 9 হবে, সরি সরি, এই সরি এখানে 9 হবে। কি রে, ছি, 9টা হবে। ওকে, এখানে 9 হবে, সরি 9 হবে। তাহলে এখানে টোটাল ইলেকট্রন দাঁড়াবে কয়টা? 18টা। আপনাকে যখনই পরীক্ষার হলে প্রশ্ন করবে, আপনি ঠিক এইভাবে বক্স এঁকে দিবেন, আপনি ঠিক এইভাবে বক্স এঁকে দিবেন, আপনার আর কোনো কাজ নাই। ওকে, এইটা হচ্ছে আপনাদের মেইন কাজ, এইটা আপনার মেইন কাজ। এইভাবে ঘর আইকা দিবেন, এইভাবে করে দিবেন, তাইলেই হয়ে যাবে। আমাকে একটু বলেন তো ভাইয়া, এক ডান, আমাকে একটু বলেন এক ডান, এক ডান বলেন।
একদম ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি। 9 হবে, হ্যাঁ 9 হবে। ডান ভাই, এটা পরীক্ষা লিখতে হবে অবশ্যই। ওকে, অবশ্যই এটা অবশ্যই পরীক্ষা লিখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় না লিখলে হবে না, এটা পরীক্ষায় লিখে দিয়ে আসতে হবে। এইভাবে পরীক্ষায় লিখে দিবেন, এইভাবে পরীক্ষা লিখে দিবেন, বুঝছেন? এইভাবে পরীক্ষা লিখে দিবেন। আসেন তাড়াতাড়ি, পরীক্ষায় এর চেয়ে বেশি আর আসবে না। 4 আর 3 ছাড়া আসে না পরীক্ষায়। তাহলে যদি আমাকে বলে চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে, হ্যাঁ চতুর্থ শক্তি স্তরে সব মানে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা বলো। চতুর্থ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা। আপনি কি করবেন? আপনি আপনার মতো খালি ঘর করবেন, আপনি আপনার মতো ঘর করবেন। বারবার বলতেছি ঘর করে দিতে হবে, বুঝছেন? ঘর এবার এর ঘরগুলো একটু সুন্দর করে করে আসেন। হ্যাঁ, এবারের ঘরগুলো একটু সুন্দর করে করি, এটাতে নাম লিখবো। ওকে, তারপরে এইভাবে লিখি। হ্যাঁ, এটা হচ্ছে প্রধান, এইটা হচ্ছে সহকারী, এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক। এটা কি আমাদের ম্যাগনেটিক। ওকে, স্পিনের জন্য ছোট ঘর লাগে, এটা হচ্ছে স্পিন। এটা হচ্ছে আমাদের সে অরবিটাল, সরি এবার এভাবে করি একটু। হ্যাঁ, এবার একটু আগের নিয়ম থেকে একটু ব্যতিক্রম ভাবে করে আসেন, মানে কিভাবে আরেকটু ইজিলি করা যায় দেখি। এবার একসাথে মানে এবার ইয়ারডারে একসাথে মেরে দিয়ে আসেন। ওকে, আস্তে আস্তে চতুর্থ, এটা সবাই আমার আগে করেন। এই সবাই আমার আগে করেন, বুঝছেন? সবাই আমার আগে করেন। ওকে, লেখেন এটা কি আমাদের প্রধান। হ্যাঁ, এটা কি আমাদের প্রধান, লেখেন প্রধান। প্রধানকে কিভাবে লেখে? এন দ্বারা লেখে, প্রধানকে লেখে এন। এটা হচ্ছে সহকারী, সহকারী, সহকারীকে কিভাবে লেখে? এল, সহকারী হচ্ছে এল। এটা হচ্ছে আমাদের চৌম্বকীয়, এটা হচ্ছে আমাদের চৌম্বকীয়, চৌম্বকীয়কে লিখবেন হচ্ছে এম। এটা হচ্ছে আমাদের স্পিন, স্পিনের সাথে লিখবেন হচ্ছে এস। আচ্ছা, স্পিন লেখেন না, হ্যাঁ এখানে আগে লেখেন অরবিটাল ডিরেক্ট। হ্যাঁ, চৌম্বকীয়র পরে লেখেন অরবিটাল, এরপরে লেখেন হচ্ছে স্পিন। হ্যাঁ, এরপরে লেখেন হচ্ছে গিয়ে কি? স্পিন। আচ্ছা, মিলবে এইভাবে? আল্লাহ জানে, দেখা যাক দেখা যাক। হ্যাঁ, দেখা যাক। স্পিন, আর এইভাবে লেখেন হচ্ছে ইলেকট্রন সংখ্যা। কিরে, আমরা কি কম বক্স কি বেশি দিয়ে দিলাম? এই বক্স কি বেশি দিয়ে দিছি? অরবিটাল স্পিন ইলেকট্রন, আচ্ছা বক্স মনে হয় বেশি দিছি, দেখা যাক কি হয়। আসেন, তাহলে যদি হয় 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি হয় 4, তাহলে সহকারী হবে কি? 0 1 2 3, রাইট? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে 4-1 মানে 3 পর্যন্ত। চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার কি হবে? চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার 0 এর জন্য 0, 1 এর জন্য কি? -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2, 3 এর জন্য -3 -2 -1 0 +1 +2 +3। কেমন? আপনি সবার জন্য আলাদা আলাদা করবেন। এবার অরবিটাল দেখেন, অরবিটাল কি? অরবিটাল কি দেখেন, এল মানে কি? এস অরবিটাল মানে কয়টা? একটা। 0 মানে কি? 0 মানে এস অরবিটাল। কয়টা অরবিটাল? একটা। এল এর ঘর কয়টা? ঘর ঘর ঘর। এল এর ঘর কয়টা? এক। 0 এর জন্য এস অরবিটাল, এস অরবিটাল না এটা,
এটা হচ্ছে এস অরবিটাল। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এস অরবিটাল। এস মানে ঘর কয়টা? একটা, এটাই আমার অরবিটাল। 1 মানে কি? পি অরবিটাল। এটা কি? পি অরবিটাল। পি মানে কয়টা অরবিটাল? 3টা। এটা হচ্ছে ডি। ডি মানে কয়টা অরবিটাল? 5টা। এটা হচ্ছে আমাদের এফ। থ্রি মানে কি? এফ না? থ্রি মানে হচ্ছে এফ। এফ মানে কয়টা অরবিটাল? 7টা। দেখেন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, 1 2 3 1। মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা অরবিটালটা লিখে ফেলবো, চৌম্বকীয় থেকে অরবিটাল লিখে ফেলবো, চৌম্বকীয় থেকে অরবিটাল লিখে ফেলবো, চৌম্বকীয় থেকে অরবিটাল লিখে ফেলবো। ওকে। স্পিন, স্পিন কি হবে? সবার জন্য প্লাস হাফ মাইনাস হাফ। এই যে এই একটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এই 3টার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, মানে কি 3 2 6 প্লাস মাইনাস হাফ। এটাও কি দিব? প্লাস মাইনাস হাফ দিব। কেমন? ওকে। তাহলে একটা ঘরে দুইটা মানে একটা প্লাস মাইনাস, তাহলে ইলেকট্রন কয়টা? 2টা। 3টা ঘরে প্লাস মাইনাস হাফ মানে ইলেকট্রন 6টা। 5টা ঘরে প্লাস মাইনাস হাফ মানে ইলেকট্রন 7টা। 7টা ঘরে প্লাস মাইনাস হাফ মানে ইলেকট্রন 14টা। ক্লিয়ার? ও সরি, 5 2 10 হবে এখানে, সরি। ওকে, মানে এইটা আমরা একটু এক্সট্রা দিছিল। ও টোটাল এখানে দিতে পারেন টোটাল ইলেকট্রন নাম্বার দিয়ে দেন, বক্সের কাইটেন না, লেখেন টোটাল ইলেকট্রন নাম্বার। টোটাল ইলেকট্রন সংখ্যা লিখেন আর কি। কেমন? একবারে সুন্দর করে ফেলি। এই সুন্দর করে আমার আগে নোট করেন। আমার আগে নোট করেন। ওকে। আবার এইটা দিছি কেন? ওকে, আমার আগে নোট করেন। তাহলে কি হবে দেখেন, টোটাল ইলেকট্রন কয়টা হবে? 2 6 8 10 18 আর 14 32টা। টোটাল অরবিটাল কয়টা? টোটাল অরবিটাল এখানে লেখেন, টোটাল অরবিটাল, টোটাল অরবিটাল এখানে লেখেন। হ্যাঁ, টোটাল অরবিটাল। টোটাল অরবিটাল কয়টা? 1 3 4 5 9 7 16টা। কয়টা? 16টা। 16টা। বলেন এইভাবে পরীক্ষার হলে লিখতে পারবেন কিনা? এইভাবে পরীক্ষার হলে লিখতে হবে। পরীক্ষার খাতায় এইভাবে, পরীক্ষার খাতায় গোছায় লিখবেন। পরীক্ষার খাতায় এইভাবে লিখতে হবে। পরীক্ষার খাতায় এইভাবে লিখবেন। বক্স ছাড়াও দিতে পারেন, বাট বক্স এটা ভাবে লিখলে সুন্দর। পরীক্ষার খাতায় এইভাবে লিখলে আর বারবার লিখতে হবে না, সুন্দরভাবে লিখতে পারবেন। কেমন? বলেন পরীক্ষার খাতায় লিখতে পারবেন কিনা তাড়াতাড়ি। মোট 32টা। ইয়েস, মোট 32টা। এটা সুন্দর করে নোট করেন। হ্যাঁ, সুন্দর করে নোট করেন। আমি শর্টকাট গুলো দেখাই দিচ্ছি, সুন্দর করে একটু নোট করেন। আগে আগে সুন্দর করে এতটুকু নোট করেন, তারপর আমি শর্টকাট গুলো দেখাই দিব, বুঝছেন? শর্টকাট গুলো একটু পরে দেখাবো, আগে সুন্দর করে একটু নোট করেন। পরীক্ষার খাতায় এইভাবে লিখতে হবে, পরীক্ষার খাতায় এইভাবে লিখবেন, পরীক্ষার খাতায় এইভাবে লিখবেন, পরীক্ষার খাতায় এইভাবে লিখবেন। কেমন? ডান? বলেন তাড়াতাড়ি। পারবো? লিখতে পারবো? বলেন ভাইয়া, লিখতে পারবো কিনা বলো। পরীক্ষার খাতায় এইভাবে লিখতে হবে, বুঝছেন? বলেন পারবো কিনা। আমার মনে হয় পারা পসিবল, তাই না? এখন মজার বিষয় খেয়াল করেন, শর্টকাট গুলা কি কি। শর্টকাট আপনি জানেন ছোটবেলা থেকে, বাট এল এর ভ্যালু দিয়ে শর্টকাট গুলা শিখে ফেলতে হবে, কারণ এগুলা লাগবে সামনে। ওকে, পারবো ইনশাল্লাহ, পারবো। ডান? ডান। সুন্দর করে নোট করবেন, হ্যাঁ সুন্দর করে নোট করবেন। এবার আসেন,
আমরা একটু পরে প্রশ্ন সলভ করব, এই জায়গা থেকে আমরা একটু পরে প্রশ্ন সলভ করব। দেখেন যদি এন দেওয়া থাকে, খেয়াল করেন শর্টকাট গুলা, যদি এন দেওয়া থাকে, এন দেওয়া থাকে তাহলে অরবিটাল কিভাবে বের করে? এন স্কয়ার। আর ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে? 2n স্কয়ার। ক্লিয়ার? কিরকম? এটা আমরা ছোটবেলা থেকে জানি। যদি মনে করেন বলা থাকে n ইকুয়াল 3, তাহলে অরবিটাল কি হবে? 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। আর ইলেকট্রন কি হবে? 2 ইন্টু 3 স্কয়ার, দ্যাট মিন্স 18। ওই ভাই কমন সেন্স, কমন সেন্স, রাইট। আচ্ছা এবার আসেন, আবার মনে করেন একটু আগে আমরা করলাম n ইকুয়াল 4 যদি বলে, তাহলে অরবিটাল কি হবে? 4 স্কয়ার, দ্যাট মিন্স 16। আর ইলেকট্রন সংখ্যা কি হবে? 2 ইন্টু 4 স্কয়ার, দ্যাট মিন্স 16 দুগুণা 32। কেমন? ওকে ওকে, রাইট। যদি এল দেওয়া থাকে, শর্টকাট গুলো একটু বুঝেন, যদি এল দেওয়া থাকে, হ্যাঁ যদি এল দেওয়া থাকে, এটা অনেকে বুঝে না, এটা ইজি কিন্তু, হ্যাঁ এটা ইজি কিন্তু। যদি এল দেওয়া থাকে তাহলে অরবিটাল কি হবে? টুয়াইস এল প্লাস 1, মানে এটা কি বুঝলাম না, বুঝাচ্ছি। আর ইলেকট্রন সংখ্যা কি হবে? 2 ইন্টু টুয়াইস এল প্লাস 1। এটা কিরকম ভাই? বুঝি নাই, বুঝাচ্ছি। চিন্তা করে দেখেন, আমি আপনাকে অরবিটাল দিয়ে দিছি, বুঝছেন? অরবিটাল দিয়ে, অরবিটাল মানে কি ভাই? আমি আপনাকে বলে দিছি ডি অরবিটাল, সে পি অরবিটাল, বুঝেন? পি অরবিটাল বলে দিছি, পি অরবিটাল। এন্ড পি অরবিটাল তো আপনাকে শুধু বলে দিবে না, বলবে 3p অরবিটাল, বলবে 3p অরবিটাল, বা 4p অরবিটাল, বা 5p অরবিটাল, বলুক যেমন চেয়ে বলুক। 3p অরবিটাল বললো 3p অরবিটাল। এবার বললো 3p অরবিটালে, অরবিটাল মানে ওই যে আমাদের যে মেইন জিনিসটা, হ্যাঁ অরবিটাল মানে টোটাল ঘর, অরবিটাল ঘর, ঘর সাব অরবিটাল ঘর কি হবে? 2l প্লাস 1। পি এর জন্য এল ভ্যালু কত? 0 1। পি এর জন্য এল ভ্যালু কত? 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 কত? 3। যদি আমাকে বলে ইলেকট্রন, ইলেকট্রন কি হবে? 2 ইন্টু 12 প্লাস 1, তাহলে কি হচ্ছে? 2 ইন্টু 3, দ্যাট মিন্স 6। বুঝার বিষয় আছে, এইটা কিন্তু শুধু অরবিটাল, আর এটা কিন্তু ফুল শক্তি স্তর। যেমন চিন্তা করেন, আমি যদি আপনাকে বলি ভাইয়া 4p তে ইলেকট্রন কয়টা আছে? 6টা। খেয়াল করেন 4, এটা হচ্ছে 4, ভালো করে বুঝবেন। 4p তে, 4p তে ইলেকট্রন কয়টা আছে? উত্তর হচ্ছে 6টা। কেমন? আমি যদি আপনাকে বলি ভাইয়া 4d তে, 4d তে ইলেকট্রন কয়টা আছে? ভাইয়া দেখেন 10টা। আমি যদি আপনাকে বলি 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? আপনি বলবেন 32টা। কথাটা বোঝা গেছে? যদি বলি ভাইয়া 4d তে ইলেকট্রন কয়টা আছে? আপনি বলবেন 10টা। আমি যদি আপনাকে বলি ভাইয়া 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? আপনি বলবেন 32টা। দুইটা কখনোই সেম না। উপশক্তি স্তর বলে দিলে একটা, আর শক্তি স্তর বলে দিলে একটা। মানে যদি বলে ভাইয়া 4d, যদি বলে 4d, বুঝেন, যদি বলে 4d তে ইলেকট্রন কয়টা আছে, তখন আপনি কি বলবেন? ইলেকট্রন কি হবে ভাই? এখানে অরবিটাল বলে দিছে, তাহলে 2 ইন্টু 12 প্লাস 1, তাহলে কি হবে? 2 ইন্টু 2। ডি এর জন্য এল এর ভ্যালু কত? ডি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 2, 2 ইন্টু 4 যোগ 1 5, তার মানে 10। কেমন? তাহলে 2 ইন্টু 12 প্লাস 1 মানে কি? উপশক্তি স্তরে ইলেকট্রন, উপশক্তি স্তরে ইলেকট্রন নাম্বার। ব্যাপারটা বোঝা গেছে? আর যদি আমাকে বলে 4 নাম্বার n ইকুয়াল 4, যদি বলে n ইকুয়াল 4 ইলেকট্রন সংখ্যা কত, তখন কিন্তু আমার এটা কি সম্পূর্ণ শক্তি স্তর বোঝাচ্ছে। তার মানে 2 ইন্টু 4 স্কয়ার, 2 ইন্টু n স্কয়ার, দ্যাট মিন্স 16 দুগুণা 32টা। কনসেপ্ট হচ্ছে এরকম। ইভেন 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 আরেকটা জিনিস শিখে রাখেন, এটা আরেকবার একটু বলে দিই। যদি n দেওয়া থাকে, যদি n দেওয়া থাকে, তখন l এর সূত্র কি? l মানে কি? mvr। এটা কি হবে? n h বাই টুয়াইস পাই। আর যদি l দেওয়া থাকে, যদি কি দেওয়া থাকে? যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকে। হ্যাঁ এক্সাম নিছিলাম, মনে আছে? উইকলি 2 তে ছিল এটা। root over l into l plus 1 h by twice পাই। m এর সূত্র আছে, দরকার পড়ে না, বুঝছেন? সো এটা একটু জেনে রাখেন, যদি l দেওয়া থাকে কৌণিক ভরবেগের সূত্র কি? এটা
যদি এম ভিআর মানে সরি যদি এন দেওয়া থাকে তাহলে কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এটা nh/2 পাই। কেমন? বুঝে বুঝে সব পড়তে হবে, হ্যাঁ বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তো আমাকে একটু বলেন তো ভাইয়া, শর্টকাট ডান একটু বলেন ভাইয়া, শর্টকাট ডান বলেন, শর্টকাট ডান ফাস্ট ফাস্ট ফাস্ট। এই তাড়াতাড়ি, নিজেরা কখনো কমেন্টে কথাবার্তা বলবেন না, বুঝছেন? নিজেরা কখনো কমেন্টে কথাবার্তা বলবেন না। আপনারা বড় হচ্ছেন বাবা, আপনারা কি এসএসসি তে পড়েন? এই আপনারা এখন কলেজে উঠে গেছেন না, কয়েকদিন পরে কলেজের নামটাও জেনে যাবেন কোন কলেজে আপনি পড়বেন, তাই না? সো হোয়াই মানে আপনি বড় হয়েছেন তো, তাই না? ওকে, বড় হয়েছেন তো, ওকে। এগুলো কিন্তু পড়াই দিছি, হ্যাঁ এগুলো কিন্তু আগেই পড়াই দিছি, এগুলো আগেই পড়াই দিছি। ওকে, ডান ডান। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসি, দেখেন এই যে এই দুইটা হচ্ছে সিকিউ প্রশ্ন, এই দুইটা হচ্ছে সিকিউতে আসে, বুঝছেন? ডিরেক্টলি 3 নাম্বার শক্তি স্তরে অরবিটাল সংখ্যা আর কোয়ান্টাম ইলেকট্রন সংখ্যা আপনাকে লিখতে বলবে। 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা অরবিটাল সংখ্যা আপনাকে লিখতে বলবে। আমি বারবার বলতেছি এগুলো কিন্তু সৃজনশীলে আসে, এগুলো কই আসে? সৃজনশীলে আসে, মানে সৃজনশীল প্রশ্ন আমাদের শেষ। কোয়ান্টাম সংখ্যা থেকে সৃজনশীলে সবসময় একটা প্রশ্ন আসে, তৃতীয় শক্তি স্তরে বা চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বলো অরবিটাল সংখ্যা বলো কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। সো আমরা এভাবে ঘর করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, কেমন? ওকে, হয়তো বোঝা গেছে। এইবার এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে অন্যগুলা। আসেন এখন কোয়ান্টাম সংখ্যা থেকে আসা এমসিকিউ, কোয়ান্টাম সংখ্যা থেকে আসা এমসিকিউ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এমসিকিউ কেমনে আসে? এখান থেকে এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট, এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা থেকে প্রচুর এমসিকিউ আসে, আসেন আমরা সলভ করি। প্রথম প্রশ্ন দেখেন, এই বছর বুয়েটে আসছে, এই বছর বুয়েটে আসছে, দেখেন বুয়েট 23-24 মানে গত বছর আর কি, এই বছর বলতে গত বছর। এই বছরের প্রশ্ন এখনো কেউ পায় নাই, মানে বুয়েট 24-এর প্রশ্ন কিন্তু কেউ দেখে নাই, এখনো কারো হাতে আসে নাই। বুয়েট 23-এর প্রশ্ন সবার হাতে আসছে, মানে এটা সবচেয়ে আপডেটেড প্রশ্ন। কি বলছে? বলছে কোয়ান্টাম সংখ্যার নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়, সঠিক নয়। কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক নয়, হ্যাঁ কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি কি নয়? সঠিক নয়। এখন কথা হচ্ছে ভাই এটা আমরা বুঝবো কেমনে বা এটা আমরা পারবো কেমনে, রাইট? আগে বুঝেন, আগে প্রত্যেকটা জিনিস বুঝবেন, হ্যাঁ প্রত্যেকটা জিনিস আগে বুঝবেন। আগে একটু খেয়াল করি কোনটা সঠিক মানে কোনটা ভুল জিজ্ঞাসা করছে, কোনটা ভুল। এগুলা কিন্তু খুবই ফেমাস এমসিকিউ, খুবই ফেমাস এমসিকিউ আসে। বুঝলে পারবেন, নাইলে পারবেন না, বুঝলে পারবেন নাইলে পারবেন না। ওকে, দেখেন যদি n = 1 হয় তাহলে n এর ভ্যালু কি হবে? 0 থেকে n-1 পর্যন্ত, মানে n এর ভ্যালু 0 হবে। কমন সেন্স। n এর ভ্যালু যদি 1 হয়, আমি একটু বুঝাই দিচ্ছি তারপরে শর্টকাট বলে দিব। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে n এর ভ্যালু কি হবে? 0 থেকে n-1 মানে 1-1 মানে 0 থেকে 0 মানে 0 পর্যন্ত, রাইট? এবার l যদি 0 হয় এমও কি হবে? 0। কেন? কারণ 0 এর জন্য তো প্লাস মাইনাস হয় না, 0 এর জন্য কি প্লাস মাইনাস হয়? এই 0 এর জন্য কি প্লাস মাইনাস হয় না, তার মানে 0 এর জন্য 0। আর s এর হলে কি হবে? হয় প্লাস হাফ না হলে মাইনাস হাফ। কেমন? এটাই না কথা, এটাই তো কথা। তাহলে দেখেন l হচ্ছে 1, 1 এর আন্ডারে আছে 0, 0 এর আন্ডারে আছে 0, 0 থেকে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। ওকে, কোনো সমস্যা নেই এখানে। ওকে ফাইন। আবার ভাইয়া n = 2, l এর ভ্যালু 1 দেওয়া আছে এখানে। দেখেন n এর ভ্যালু যদি 2 হয়, আগে বুঝেন, প্রত্যেকটা বুঝেন, এটা আপনার প্রথম প্রশ্ন তাই না? n এর ভ্যালু 2, তাহলে l এর ভ্যালু কি হবে? 0 আর 1, তাই না? n এর ভ্যালু 2 দেওয়া আছে, তাহলে l এর ভ্যালু কি হবে? 0 আর 1 হবে, তাই তো? ওকে, মানে কি s অরবিটাল আর p অরবিটাল, 2s 2p। এবার খেয়াল করেন ওরা কি এখানে 2 এর সাথে কি 0 আর 1 দুইটা দিছে না একটা দিছে? একটা দিছে, হইতেই পারে ওরা এখানে স্পেসিফিক ইলেকট্রনের জন্য কাজ করতেছে, স্পেসিফিক অরবিটাল নিয়ে কাজ করতেছে। তার মানে এখানে n এর ভ্যালু 2 দেওয়া, l এর ভ্যালু 1 দেওয়া, তার মানে l এর ভ্যালু 0 আর 1 হইতে পারে, যে কোনো একটা দিছে আর কি। ওকে, কোনো সমস্যা নাই। এবার দেখেন m এর ভ্যালু, তার মানে দিছে ওরা কোনটা? ওরা দিছে কিন্তু এইটা, ওরা দিছে কোনটা? এইটা। এবার m এর ভ্যালু, m এর ভ্যালু কয়টা হবে? 1 এর জন্য কি হবে? -1, 0, +1। ওরা কি সবগুলো দিছে না একটা দিছে? একটা দিছে, তার মানে 1 এর আন্ডারে কি এই তিনটা আছে? আছে, তার মানে ওরা এটা দিছে। ওকে, এবার s কি হইতে পারে? প্লাস হাফ হইতে পারে
মাইনাস হাফও হতে পারে। তাহলে ওরা কয়টা দিছে? একটা দিছে, তাহলে প্লাস হাফ দিছে। শেষ, সুন্দর, কোনো সমস্যা আছে না? আবার n ইকুয়াল 3, 3 এর আন্ডারে কি পড়বে দেখেন তো, 0 1 2, তার মানে একটা দিছে, দেখেন 0 1 2 এর মধ্যে একটা দিছে। ওকে, এটা যদি 2 হয় এটা হবে কি -2 -1 0 1 2, এই যে -2 দিছে মানে একটা দিছে, এখানে একটা আছে, আর s এর ভ্যালু -হাফ। কোনো সমস্যা আছে না? এবার এদিকে আসেন, দেখেন n এর ভ্যালু 3, এটা কি হবে 0 1 2 মানে একটা দিছে, ওকে 0। এবার l এর ভ্যালু 0 হইলে m এর ভ্যালু কোনো সময় 1 হইতে পারে না, এই 0 যদি হয় তাহলে এটা কি হবে 0 হবে m এর ভ্যালু, তার মানে এই জায়গাটায় ভুল আছে, s এর ভ্যালু প্লাস হাফ। তাহলে এইটা হচ্ছে আমাদের ভুলটা। আবার 4 হইলে এটা 2 হইতে পারে, 0 1 2 3 0 1 2 3 মানে একটা দিছে। ওকে, m এর ভ্যালু কি হবে 2 যদি হয় তাহলে -2 -1 0 1 2 মানে একটা দিছে, একটা আছে কি না? আছে। আর s এর ভ্যালু একটা দিছে প্লাস হাফ। ওকে ফাইন, তার মানে এই জায়গায় কিন্তু সবই ঠিক আছে, দেখেন এই জায়গায় সবই ঠিক আছে, সবই ঠিক আছে, রাইট? এই জায়গায় সবই ঠিক আছে। তার মানে এই যে এই অপশনটা আমার ভুল, একটা ভুল আছে এখানে। কোন জিনিসটা ভুল হইলো? এল এর ভ্যালু দেওয়া আছে একটা, এম এর ভ্যালু দেওয়া আছে এটার আন্ডারে নাই, এরকম কিছু। এখন মনে করেন এল এর ভ্যালু দেওয়া আছে আমার কাছে 2, তাহলে এম এর ভ্যালু কোনো সময় -3 হইতে পারবে না। কেন? কারণ দেখেন এল এর ভ্যালু যদি 2 হয় এম এর ভ্যালু হবে -2 -1 0 1 2, এই পাঁচজনের ভিতরে যে কোনো একটা। ক্লিয়ার কিনা? এল এর ভ্যালু 2 হইলে এম এর ভ্যালু এই পাঁচটা হইতে পারবে, কখনো -3 হইতে পারবে? পারবে না। এরই আসলে পড়া। মনে করেন এল এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1, আপনার কাছে এম এর ভ্যালু দেওয়া আছে 2, ভাই এটা জীবনে সম্ভব? কেন? এল এর ভ্যালু যদি 1 হয় এম এর ভ্যালু হবে কি -1 0 1, এল এর ভ্যালু যদি 1 হয় এম এর ভ্যালু কি হবে -1 0 +1, মানে 2 কি হতে পারবে? পারবে না। এটাই আসলে কনসেপ্ট। আপনি সবসময় খেয়াল রাখবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। আপনার এই যে যখনই সেট জিজ্ঞাসা করবে, সেটের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে বেশি সমস্যা হয়, অনেকের সমস্যা যাতে না হয়। আগে বলেন আপনি জিনিসটা বুঝছেন কিনা, বুঝা ইম্পর্টেন্ট। বুঝলে সবগুলো তাড়াতাড়ি করতে পারবেন, বুঝলে কঠিন না, বুঝলে সহজ। আগে বলেন বুঝছেন কিনা তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ডান, আমার মনে হয় ডান, তাই না? এবার আসেন, এইটা কে কে বলতে পারবেন বলেন? এইটা কে কে বলতে পারবেন? এটার জন্য টাইম দিলাম হচ্ছে, এটার জন্য টাইম দিলাম হচ্ছে 45 সেকেন্ড, 45 সেকেন্ড সময় দিলাম, 40 সেকেন্ড সময় দিলাম, নাও করো। এটা সিকিউর, এটা আসছে 21 সালে। দেখি এটা পারে কে, এটা কে বলতে পারে দেখি, এটা কে বলতে পারে? কোনটা ভুল, কোনটা ভুল বলতে হবে, কোনটা ভুল বলতে হবে, দেখি পারে কিনা, কোনটা ভুল এখান থেকে বলতে হবে, পারতে হবে। কয়টা লেকচার হয়েছে এই অধ্যায়ের? উপরে দেওয়া আছে 10টা লেকচার হয়েছে, মানে আজকে 10 নাম্বার, আজকে 10 নাম্বার দেওয়া আছে। তাড়াতাড়ি, পারছি। ভুল কোনটা রে, কে জানি বলছে ই, তোরে রে পিটাবো রে সিয়াম। ই ভুল, হেই ই ভুল কেমনে? এই ই ভুল কেমনে দেখো তো, দেখো 4 হইলে 0 1 2 3, 2 তো থাকতেই পারে। 2 হইলে -2 -1 0 +1 +2, এস এর মান হাফ, এটা তো ঠিক আছে। ভুল দেখো তো 3 হইলে 0 হইতে পারে কিনা, 0 1 2, 0 হইলে 1 হইতে পারে কি না? না না, 0 হইলে 1 হইতে পারে না। কেন? 0 হইলে এম এর ভ্যালু কত হবে? 0 হবে। দেখো 3 2, 2 হইলে -2 হইতে পারে কেমনে? -2 -1 0 1 2, প্লাস হাফ অথবা মাইনাস হাফ। 2 হইলে 1 হইতে পারে 0 1 2, 1 হইলে +1 -1 0,
এস হইলে প্লাস হাফ। ক্লিয়ার? তার মানে এই যে এইটা হচ্ছে গিয়ে ভুল। কিরে ভাই এটা পারলি না কেন? এটা পারলি না কেন? এটা পারা উচিত ছিল না? হেই, ডি ভুল, ডি ভুল, ডি ভুল। এটা পারা উচিত ছিল তো। এটা পারা উচিত ছিল, এটা পারা উচিত ছিল। এই দেখো বুয়েট 20-এ আসছে, বুয়েট 20-এ আসছে। বুয়েট 20-এ আসছে, দেখো। বলো তো ভুল কোনটা, বলো ভুল কোনটা। এটার জন্য টাইম দিলাম, বলো একটু। তোমরাও তো পারতে হবে বাবা, তোমাদেরও পারতে হবে। 40 সেকেন্ড টাইম দিলাম, বলো। এটা পারা উচিত। এটা পারো কিনা দেখো। বুয়েট 20-এ আসছে, কোন জায়গায় আসছে কখনো তুমি দেখবা না, তুমি দেখবা তুমি পারো কিনা, পেলেই হবে। তুমি দেখবা তুমি পারো কিনা, তাই না? বলো এটা পারো কিনা। কোন সেট ভুল আছে, কোন সেটে ভুল আছে দেখো তো। না, প্রশ্নই ভুল আছে। সি ভুল, ওকে সি ভুল। দুই নাম্বারটা ভুল, বি ভুল। কেন ভুল কেন? হুম, ওকে বি ভুল, বি ভুল। এবার আসো দেখো, সবাই বলছে বি ভুল, কেমনে বুঝলাম? হুম, দেখো এন যদি 1 হয় এইটা হবে 0, কেমনে বুঝলাম? কারণ এন এর এল এর সূত্র কি, 0 থেকে n-1 পর্যন্ত, মানে 1-1 পর্যন্ত, মানে 0 পর্যন্ত। তাহলে 0 থেকে 0 পর্যন্ত মানে কি, এটা 0 হবে। এই জায়গাতে বল, দেখো এটা 1 হইলে এটা 1, এটা 1 হইলে এটা 1 হয় কোন সময়? এই দেখো 1 মানে কি বোঝায়, পি অরবিটাল না? এল এর ভ্যালু 1 মানে কি বোঝায়, এটা কোন অরবিটাল, এটা পি অরবিটাল। এটা কি কোন অরবিটাল, এটা পি অরবিটাল, তাই না? এল এর ভ্যালু 1 মানে এটা কোন অরবিটাল, এটা পি অরবিটাল, তাই না? তাই। তাহলে আমাকে বলো 1p কি পসিবল? এই 1p কি হয়? কখনো হয় না, সবসময় হবে 1s, তাই না? 1s। তাহলে এল এর ভ্যালু 1 হইলে এটা কি, এল এর ভ্যালু কি কখনো 1 হয় না? মানে এটা ভুল, এটা ভুল। ক্লিয়ার? ওকে, এইবার অল ক্লিয়ার স্যার, ভেরি গুড। দেখো, এই দেখো বুয়েট 16-17-তে আসছে, বুয়েট 16-17-তে আসছে, বুয়েট 16-17-তে আসছে। 4D উপশক্তি স্তরে NLM এর মানের তালিকা লেখো। এটা কিন্তু শুধু 4D এর জন্য চাইছে, খেয়াল করো। এটা কিন্তু 4D এর জন্য চাইছে, 4D এর জন্য চাইছে। তাহলে 4D এর জন্য n এর তালিকা, n কি হবে? n হচ্ছে 4। l কি হবে বলো তো? 4D, 4D। l এর ভ্যালু কত হবে? 0 1 2। কেন d মানে কি? 0 1 2 3 S P D F। l এর জন্য কি এটা শিখাইছি না? 0 1 2 3 S P D F, তাই না? তাহলে n l। এবার m কি হবে বলো? m এর তালিকা, m কি হবে? -2 -1 0 1 2। এইটা হচ্ছে কি হবে আমাদের তালিকা, কেমন? এটাই কি আমাদের তালিকা হবে, এটাই হচ্ছে আমাদের তালিকাটা হবে। এই এটা কিন্তু রিটেন প্রশ্ন, হ্যাঁ এটা কিন্তু রিটেন প্রশ্ন, বুয়েট 16-17-তে আসছে। এটা কি প্রশ্ন? এটা হচ্ছে রিটেন প্রশ্ন। তারপর প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে ওই শক্তি স্তরে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকতে পারে? ভাইয়া n = 3 হলে, n = 3 হলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে বলো তো? 2 × 3 স্কয়ার, দ্যাট মিন্স 18টা। কেমন কি হবে? 18টা। পারবো না?
দেখো তো বুয়েট 16-17 আসছে, এটা কই আসছে, এটা বুয়েট 16-17 আসছে। এগুলো পারতে হবে, বুঝছো, এগুলো পারতে হবে, নাইলে পেরেশানিতে পড়ে যাবা, এগুলো পারতে হবে। ওকে, বলো বুঝছি কিনা, আমার মনে হয় বুঝাইতে পারছি। ডান, আমার মনে হয় ডান। তারপর দেখো বুয়েট 14-15 আসছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি, এগুলো পারবো না? এন এল এম, এটা কোনটা, এই যে আমাদের এটা, দেখো এটা কোনটা হবে, এই দেখো এটা, এই যেটা, এই যেটা n = 3 হলে বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো জিজ্ঞাসা করছে, পারবো না? জাস্ট তুমি বক্স করে দিয়ে দিবা, এত স্কেল লাগবে না, বক্সের টাইমে স্কেল লাগবে না। ক্লিয়ার? মানে এটা 3 হইলে এটা হবে 0 1 2, এটা হবে 0 -1 0 +1, এটা হবে -2 -1 0 1 2, এটা কি হবে প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ, এভাবে বাকিগুলো লিখতে পারবো না? পারবো। ক্লিয়ার? ওকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি এই দেখো বুয়েটের প্রশ্ন, বুয়েটে এমসিকিউ আসছে, বুয়েটের এমসিকিউ দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? আকৃতি প্রকাশ করে। আকৃতি প্রকাশ করবে কে? আকৃতি প্রকাশ করবে সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখো তো এখানে লেখা কি ছিল, এই দেখো, উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে জানা যায় কি থেকে? সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। এটা বুয়েট 11-12-তে আসছে, বুয়েট 11-12-তে আসছে এমসিকিউতে, মেডিকেলও আসে এই প্রশ্ন, রাইট? মেডিকেলও আসে। তার মানে আকৃতি সম্পর্কে তোমাকে কে আইডিয়া দিবে? আকৃতি সম্পর্কে তোমাকে কে আইডিয়া দিবে বলো তো? সহকারী কোয়ান্টাম সংখ্যা। আকৃতি সম্পর্কে কে আইডিয়া দিবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা এল, বা এজিমুথাল, হ্যাঁ, বা এল, কেমন? ওকে। তারপর পঞ্চম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? অনেকে বলবে 32। পঞ্চম মানে এখানে প্রশ্নের সেন্সটা বুঝতে হবে, মানে 2 × n² মানে 32। ওকে, ডান। মানে 2 × n² মানে কি, 2 × 5² মানে 50। এরপর সহকারী যখন l = 3 তখন অন্য কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি? দেখো বুয়েট 6-7 আসছে, l = 3 মানে কি, 3 মানে কি, এস মানে এটা, রাইট? আমরা কি এগুলো লিখে আসতে পারবো না বলো তো? এগুলো কি লিখে আসতে পারবো না? লিখে আসতে পারবো কিনা? l3 তার মানে m এর ভ্যালুগুলো লিখতে পারবো না, -3 থেকে +3, আর s এর ভ্যালু কি প্লাস হাফ মাইনাস হাফ, এগুলো কিন্তু লিখে আসতে হবে। এটা কিন্তু রিটেন প্রশ্ন, বুয়েটে রিটেন প্রশ্নেতে আসছে, সো পারা উচিত তোমাদের। পরমাণু অরবিট হওয়া উচিত ডিম্বাকৃতি, এগুলো একটু বেসিক এমসিকিউ আছে, এগুলো দেখে নিবা তোমরা, এগুলো দেখে নিবা। পঞ্চম শক্তি স্তরে ধারণ করতে পারে 50টা, এটা পড়াইছি অলরেডি, দেখো। এবার একটু পড়ালেখা, ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ওরিয়েন্টেশন প্রকাশের জন্য নিচের কোন কোয়ান্টাম সংখ্যা প্রযোজ্য? বলো, বলো তাড়াতাড়ি। ইলেকট্রন বিন্যাসের ওরিয়েন্টেশন প্রকাশের জন্য নিচের কোন কোয়ান্টাম সংখ্যা প্রযোজ্য? দেখি এটা কে পারো, তাড়াতাড়ি। দেখো এটা একটু বলো, কয়জনে পারে দেখি, এরা পারতে হবে, তাড়াতাড়ি। এই আগে বেটা এ উত্তর দে, সালাম আজীবন দিতে পারবি, আগে এটার উত্তর দে, সালাম আজীবন দিতে পারবি। ওকে, সি 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 হবে, সি হবে, সি হবে। আচ্ছা এখানে আমি একটু বলে দেই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে বলছে অরবিটালের ওরিয়েন্টেশন প্রকাশের জন্য, যদি কোনো সময় মাথায় রাখবা, যদি কখনো বলে
আমি একটু একদম বেসিকলি মানে সবকিছু আস্তে আস্তে বলে দিই। দেখো, যদি বলে ইলেকট্রনের শক্তি প্রকাশ করে কে, তখন মাথায় রাখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে এল। যদি বলে আকৃতি, তাহলে বলবা এল। কক্ষপথ বা ইলেকট্রনের শক্তি, কক্ষপথ বা ইলেকট্রনের শক্তি জিজ্ঞাসা করলে এল। ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস, তাহলে এম। ঘূর্ণন বা দিক, তাহলে কি হবে, এস হবে। তাহলে এখানে কি বলছে, ওরিয়েন্টেশন মানে থ্রি ডি ওরিয়েন্টেশন যদি বোঝায়, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চেঞ্জ। ক্লিয়ার? এগুলো পারতে হবে, এগুলো পারা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের। ওকে, তারপর কোয়ান্টাম সংখ্যা এন এল এম দ্বারা কি বোঝায়? এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, ভালো করে পড়ো। কোয়ান্টাম সংখ্যা এন এল এম দ্বারা কি বোঝায় বুঝো। এই যে দেখো অরবিটালের আকার, মনোযোগ দিয়ে খেয়াল করে এখানে, হ্যাঁ কথা আছে। এন দ্বারা কিন্তু অরবিটালের আকারও বোঝায়, আকৃতি না, আকার। কক্ষপথ বা কক্ষপথের আকার আর কি, বুঝছো না, যে বড় না ছোট। তাহলে আকার, এন দ্বারা কি বোঝাবে, আকার। এটা হচ্ছে কক্ষপথের আকার। আর এটা কি, অরবিটাল। এল দ্বারা কি বোঝায়, অরবিটালের আকৃতি, অরবিটালের আকৃতি, আকৃতি। আর এটা কি, অরবিট, অরবিটের আকার। অরবিট মানে শক্তি স্তর বা কক্ষপথ, তাই না? আর ত্রিমাত্রিক বিন্যাস, দেখো আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস। খুবই 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 ফেমাস প্রশ্ন, খুবই ফেমাস প্রশ্ন। আর এম দ্বারা কি বোঝাবে, এম দ্বারা বোঝাবে ত্রিমাত্রিক দিক বিন্যাস। হ্যাঁ, ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক দিক বিন্যাস। এটা কি হবে, এটা হবে সি। তাড়াতাড়ি এটা সুন্দর করে নোট করো, হ্যাঁ সুন্দর করে নোট করো, এই তাড়াতাড়ি। তাহলে এম দ্বারা কি বোঝাবে, ত্রিমাত্রিক দিক বিন্যাস। এল দ্বারা বোঝাবে অরবিটাল আকৃতি। আর এন দ্বারা বোঝাবে অরবিটাল আকার, অরবিটাল আকার। সুন্দর করে নোট করবা। তারপরে কোন কোয়ান্টাম সংখ্যা এন এল এম এস সম্ভব না, মানে কোনটা সম্ভব না বলো তো, কোনটা সম্ভব না, এটা পারতে হবে, এটা পারতে হবে। দেখো বলো, এটার জন্য 40 সেকেন্ড টাইম দিলাম, এবার 30 সেকেন্ড সময় দিবে, এবার 30 সেকেন্ড, 30 সেকেন্ড, নিজে করো, নিজে করো। 35 দিলাম, নিজে করো। নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটি, কোয়ান্টাম সংখ্যার বিন্যাস সম্ভব নয়, তাড়াতাড়ি নিজে করো। এটা এটা পারা উচিত, এটা পারা উচিত। কোনটা পসিবল না, এইটা পারতে হবে। এই প্রশ্নগুলো তুমি যদি সলভ করতে পারো, তাহলে দেখবে কি তোমার এই টপিক একদম হয়ে গেছে। আমরা যেই টপিকে হাত দিব একদম পাংখা বানায় ফেলবো। কোনো টপিকে হাত দেওয়া মানে কি, একদম পাংখা বানায় ফেলা, পাংখা, বুঝছো, পাংখা। তাড়াতাড়ি, এটা আই গেস সবার পারা উচিত। কেমন, সি। এই দেখো, এটা যদি 4 হয়, এটা 2, কোনো সমস্যা নাই। দেখো এন ইকুয়াল যদি 4 হয়, এল ইকুয়াল কি হবে, 0। তার মানে 4 এর আন্ডারে তো 2 থাকতেই পারে, তাই না, 4 এর আন্ডারে 2 থাকতে পারে। তাহলে এম, ভাই 2 এর জন্য এম কি হবে, -2 -1 0 1 2। দেখো তো 2 এর আন্ডারে কি কোনো সময় -3 থাকতে পারে? 2 এর আন্ডারে কি কখনো -3 থাকতে পারে? পারে না। তার মানে এটা কি ভুল না, এটাই ভুল, এটাই কি তোমার ভুল, এটাই অ্যান্সার, এটাই ভুল। তোমার কাছে কি জিজ্ঞাসা করছে, কোনটা ভুল, কোনটা সম্ভব নয়, মানে সঠিক নয় বা ভুল, সম্ভব নয়, সঠিক নয়, ভুল, একই না, একই তো, তাই না? এগুলো পারতে হবে, বুঝছো। এ প্রথমটা, প্রথমটা এ হবে, এ হবে। এই এটা তো ঠিক আছে, দেখো 3 এস, 0 মানে কি, এস না, 3 0, এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু 0 মানে কি, এটা কোন অরবিটাল, এস অরবিটাল। তাহলে 3s কি আছে না, আছে দুনিয়ায়। 3s কি আছে নাকি নাই, আছে। 0 মানে এম ইকুয়াল কি 0। এল 0 হলে এমও কি হবে, 0 হবে। আর এস কি হবে, মাইনাস হাফ, এস কি হবে, মাইনাস হাফ। কেমন, এটা পারা উচিত না, ইয়েস।
4s ইলেকট্রনের NLM এর মান বের করো। এটা কোনটা? হেভি পেপারটা? হেভি পেপারটা তাহলে ওই সাইমারটা বুঝতে পারছি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। দেখেন তাহলে 4s ইলেকট্রনের NLM এর ভ্যালু, এটা খুবই ইম্পর্টেন্ট। 4s, তাহলে এটা কি আমাদের অরবিটাল বলে দিছে। এই 4 দ্বারা কি বোঝায় বলেন তো? এই 4 দ্বারা কি বোঝায়? 4 দ্বারা কি বোঝায়? n এর ভ্যালু কত? 4 না? এই 4 দ্বারা কি বোঝায়? n এর ভ্যালু 4। এই 4 দ্বারা n এর ভ্যালু কি বোঝাবে? 4 বোঝাবে। এই s দ্বারা কি বোঝাবে? l এর ভ্যালু কত বোঝাবে বলো তো? 0। l এর ভ্যালু কত বোঝাবে? 0। l এর ভ্যালু কত বোঝাবে? 0, তাই না? l এর ভ্যালু কত বোঝাবে? 0। তাহলে 4 হইলে l ইকুয়াল 0। ডান। এবার খেয়াল করেন l ইকুয়াল যদি 0 হয় ভাই, m ইকুয়ালও কত হবে? l ইকুয়াল 0 হইলে m ইকুয়াল অটোমেটিক 0 হয়ে যাবে। কারণ 0 জন্য কি মাইনাস প্লাস আছে না? তাহলে কি হবে? এটা 4 0 0 4 0 0। দেখেন তো কোনটা অ্যান্সার এটা? একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করা, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা ইলেকট্রন, যেমন 4s অরবিটাল বলে দিছে, 4s অরবিটাল ইলেকট্রন থাকতে পারে দুইটা। 4s অরবিটাল ইলেকট্রন থাকতে পারে কয়টা? দুইটা। 4 0 0 ইদার একটা ইলেকট্রন থাকবে এইভাবে, মানে প্লাস অফ, অর একটা ইলেকট্রন থাকবে এইভাবে, মানে মাইনাস অফ। বুঝা গেছে কিনা? তাহলে দেখেন 4s ইলেকট্রন থাকতে পারে কয়টা? 4s মানে কি? একটা বক্স। তাহলে 4s ইলেকট্রন থাকতে পারে দুইটা, একটা এইভাবে থাকবে, না হলে একটা এইভাবে থাকবে। মানে এইটা যদি প্লাস অফ হয়, এইটা হবে মাইনাস অফ। বাকি জিনিসগুলো কি? বাকি জিনিসগুলো এই যে বক্স M0, M0 মানে বক্সের পরিচয়। বক্স, বক্স হচ্ছে একটা। M মানে হচ্ছে বক্স। M মানে কি? বক্স। L মানে কি? L মানে হচ্ছে S। L মানে কি? L মানে হচ্ছে এটা S অরবিটাল। কথা বোঝা গেছে? N মানে 4 মানে কি? এটা ভাই অরবিট। এটা কি? এটা আমার অরবিট। এটা কি? আমার শক্তি স্তর। তাহলে 4 নাম্বার শক্তি স্তরের 4s অরবিটালে ঘর কয়টা? একটা। ইলেকট্রন থাকতে পারে দুইটা, একটা প্লাস একটা মাইনাস। কনসেপ্ট হচ্ছে এটা। কেমন? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কি এক ইয়ারে পসিবল না? ওয়ান কাইন্ড অফ পসিবল, মানে এটা আসলে মোটামুটি আমরা পড়াই কত, আমরাও 12-13 মাসই শেষ করি, বুঝছেন? টোটাল মিলে দেখা যায় আমাদের 12-13 মাসই লাগে হিসাবে, বুঝছেন? 12-13 মাসই লাগে। ওকে ওকে, এটা একটু করবা, এটা নিজে নিজে করবা। যেমন দেখো পি এবং এফ এ যথা কয়টা করে অরবিটাল আছে? বুয়েটের প্রশ্ন, বুয়েটের প্রশ্ন, হ্যাঁ, তোমার জন্মের আগের প্রশ্ন, তোমার জন্মের আগের প্রশ্ন। পি এবং এফ এ যথাক্রমে কয়টা করে অরবিটাল আছে? পিতে অরবিটাল কয়টা আছে? পিতে অরবিটাল আছে তিনটা। পিতে অরবিটাল কয়টা? তিনটা। একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই আর পি জেড। কেমন? আর এফ এ অরবিটাল কয়টা আছে? এফ অরবিটাল আছে হচ্ছে, এফ অরবিটাল কয়টা আছে? 7টা। কয়টা? 7টা। নাম জানার দরকার নাই, নাম জানার দরকার নাই। এফ এ আছে 7টা অরবিটাল, পিতে আছে 3টা অরবিটাল। এফ এ আছে 7টা অরবিটাল, পিতে আছে 3টা অরবিটাল। এফ এ আছে 7টা অরবিটাল, পিতে আছে 3টা অরবিটাল। এফ এ আছে 7টা অরবিটাল, পিতে আছে 3টা অরবিটাল। ওকে। যেমন সর্বমোট কয়টা ইলেকট্রন এফ অরবিটাল ধারণ করতে পারে? এফ অরবিটাল ধারণ করতে পারবে কি? কয়টা? 7টা। 7 × 14টা ইলেকট্রন ধারণ করতে পারে। দেখো এফ অরবিটালে কয়টা ঘর আছে? 7টা ঘর আছে। 7টা ঘর কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 7 × 14টা ইলেকট্রন ধারণ করতে পারে। এটা কি আমার ইলেকট্রন সংখ্যা, মানে কয়টা? 14টা। কেমন? তাহলে 7টা ঘরে কয়টা ইলেকট্রন আছে? 14টা ইলেকট্রন আছে। কোন ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে ফোটন করা, শোষণ করা? আচ্ছা এগুলা, এটা আমি এক্সামে দিব, এটা আমি এক্সামে দিব, এটা নিজে করবা। এটা এক্সামে দিব, এটা এক্সামে দিব, হ্যাঁ, এটা এক্সামে দিব, নিজে করবা, চিন্তা করবা, এটা চিন্তা করার জিনিস। যদি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l হয়, তাহলে m কি হবে? এটা ভালো প্রশ্ন কিন্তু, তবে m কি মানে জিনিসটা বুঝো। এটা হচ্ছে সম্পর্ক, এটা হচ্ছে একটু টেকনিক্যাল প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্ন, এ বাদে কিছু না। টেকনিক্যাল প্রশ্ন মানে দেখো, এল এর ভ্যালু যখন 0 হয় তখন এটা 0, এটা যদি 1 হয় এটা হচ্ছে -1 0 +1, এটা যখন 2 হয় এল এর ভ্যালু, হ্যাঁ, এটা কি -1 সরি -2 -1 0 1 2, এরকম না জিনিসটা? এটা যদি 3 হয় এটা কি হয়?
-3 -2 -1 0 1 2 3 এরকম না? ইয়েস এরকম। তার মানে বুঝার জিনিস কি? বুঝার জিনিস হচ্ছে এল এর ভ্যালু একটা হইলে এম এর ভ্যালু একটা হয়, এল এর ভ্যালু 1 হইলে এম এর ভ্যালু হয় 3টা, এল এর ভ্যালু 2 হইলে এম এর ভ্যালু হয় 5টা, এল এর ভ্যালু 3 হইলে এম এর ভ্যালু হয় 7টা। এটারে সম্পর্ক আকারে বুঝাও, এটাকে সম্পর্ক আকারে বুঝাও, এইটাকে সম্পর্ক আকারে বুঝাও। দেখো তো কোন সম্পর্ক এটা মিলে, কোন সম্পর্কে এটা মিলে, দেখো তো পারো কিনা। ট্রাই করো, ট্রাই করো বাবা, ট্রাই করো, এটা পারা উচিত ভাই। ট্রাই করলে মরবা না, বা ট্রাই না করলে মরবা। কোনো জিনিস যদি আমি ডিরেক্ট উত্তর তোমাকে বলে দেই, আলটিমেটলি তোমার কোনো লাভ নাই। উত্তর বলে দেওয়া মানে তোমাকে নষ্ট করা, বুঝছো? উত্তর বলে দিলে তুমি নষ্ট হয়ে যাবা। তুমি যদি চেষ্টা না করো, এই যে আমাদের পোলাপাইনের প্রশ্ন কিন্তু কঠিন করি কেন? কঠিন করার রিজনই হচ্ছে যাতে তোমরা নিজে অ্যান্সার করার ট্রাই করো। ওকে, এইটা ভাইয়া তোমার পারা উচিত। বি, এই না, হেই না, তোমাকে কি শেখানো হয়েছে একটু আগে দেখো তো। এম মানে আসলে কি? এম মানে কি? অরবিটাল না, অরবিটাল মানে ঘর না, এম মানে কি? ঘর। মনে আছে এম মানে কি? ঘর। একটু আগে শেখানো হয়েছিল। ইয়েস। তাহলে দেখো তো, এল যা, এম কি মানে ঘর না? এম ঘর মানে অরবিটাল না? এম মানে কি? ঘর। ঘর মানে কি? অরবিটাল। এভাবে শিখছি না? এবার দেখো, যদি এল জানো তাহলে এম কি হয়? এম হয় টুয়াইস এল প্লাস 1। দ্যাট মিনস এল ইকুয়াল কি দ্বারা লেখা যায়? 1টা যদি ওই সাইডে চলে যায় আর 2টা যদি এই সাইডে এসে পড়ে, m - 1/2। তাহলে এল ইকুয়াল দ্বারা m - 1/2। দেখো মিলে কিনা, মিলে কিনা দেখো, অবশ্যই মিলবে। এল এর ভ্যালু 3, এম এর ভ্যালু কয়টা আছে এখানে? দেখো তো এম এর ভ্যালু কয়টা আছে? 7টা। দেখো তো 7 - 1/2, দেখো তো 7 - 1/2 কত? 6/2 না, মানে 3 না? 3, তাই না? এই যে দেখো এটা হচ্ছে আমার এম এর ভ্যালু। এম কয়টা? এম 7টা। এম কয়টা ভ্যালু? 7টা। 1 2 3 4 5 6 7। আর এটা কি? এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল। তাহলে আমি যদি এম জানি আর এল, এম আর এল এর সম্পর্কটা কি? 12 + 1 বা এল ইকুয়াল m - 1/2। দেখছো, এই যে এই প্রশ্নটা তোমাকে যদি আমি পরীক্ষার হলে দিতাম, অনেক পোলাপাইন ভুল করতো। কেন ভুল করতো? কারণ ওরা বেসিকটা বুঝে না। মানে এটা তো অলরেডি শিখা তুমি পারো, পারার পরেও এটা তুমি পারো না কেন? কারণ তোমার এই প্রশ্ন একটু ঘুরাই দিলেই তুমি কান্দাকাটি করো। বুঝছো কাহিনী? বলো তো এটা বুঝছো কিনা, এই বলো এটা বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো তো এটা বুঝছো কিনা। আমার মনে হয় এটা বোঝা পসিবল। পারবো বলো তো? এই, এটা কিন্তু একটু টাফ প্রশ্ন। মানে টাফ প্রশ্ন মানে কি? এটা করতে হবে। একে এটা সম্ভব ভাই, লাগবে 13 14 মাস লাগবে। এটা করো। n+1 যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা একের মান হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এল এর মান কি হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? এটা এল, এক না, সরি, এটা এল, ছোট হাতের এল। তো টাইপিস্ট এমন ভাবে লিখছে, এটা টাইপিস্টের দোষ না, এটা আসলে ফ্রন্ট ফ্রন্ট, বুঝছো? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হবে বলো? এটা দেখি পারো কিনা। এটা পারা উচিত। এটা আছে, এটা এক্সামে দিব। এই যে বলে দিলাম, এই দেখো বলে দিছি, এটা এক্সামে দিব, বলেই দিলাম এটা এক্সামে দিব। যাও, এই যে এই প্রশ্নটা এক্সামে দিব বলে দিলাম। আর তুমি এটা এখন করো। n+1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু বের করো। ট্রাই করো, দেখো
আমি তোমাকে বারবার বলছি, আমি একটা জিনিস করে দিলে লাভ নাই, তোমার নিজের চেষ্টা করতে হবে। দেখো আমরা এটা কিভাবে ট্রাই করব, এন এর ভ্যালু যদি এন হয়, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি এন হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি এল হয়, তাহলে আমাকে বলো তো সহকারী কোয়ান্টাম সংখ্যা কি হয় বলো তো, 0 থেকে n-1 পর্যন্ত, তাই তো? এখন আমি তোমাকে কি বলে দিছি, ভাইয়া প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে এন না, প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে n+1। দেখো তোমাকে এটা বলে দিছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি n+1। তাহলে এখন তুমি কি করবা, তুমি জাস্ট এই লাইনটা নিয়েই কাজ করবা। এই তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এই লাইনটা নিয়েই, বুঝো? তোমার কাজ কিন্তু এই লাইনটা নিয়েই। তাহলে এল এর ভ্যালু কি হবে, 0 থেকে n, n কি n না n+1, বুঝো? n কি n নাকি n+1, n কি n নাকি n+1, n কি n নাকি n+1, n তো n না, n তো n+1, n কি n নাকি n+1, n+1। তাহলে দেখো তো এখন এল এর ভ্যালু কি হবে, 0 থেকে n+-1 কাটাকাটি, তাহলে n পর্যন্ত। বুঝছো? প্রশ্ন একটু ঘুরাই দিলেই যাতে এমন না হয় আমরা পারি না, প্রশ্ন একটু ঘুরাই দিতেই পারে, এমন যাতে না হয় আমরা পারি না। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বলো তো এল এর ভ্যালু কি হবে, 0 থেকে n পর্যন্ত, এই যে এটা, কেমন? ওকে, এই যে এটা হচ্ছে আমরা পরীক্ষায় দিব, এটা পরীক্ষায় দিব। ইলেকট্রন বিন্যাসের নীতি, আচ্ছা ইলেকট্রন বিন্যাসের নীতি আজকে পড়বো না, আগামী ক্লাস থেকে পড়া স্টার্ট করব। আগামী ক্লাসে ইলেকট্রন বিন্যাসের নীতি, তারপর হচ্ছে গিয়ে তোমার নোড, নোডাল প্লেন, অরবিটালের চিত্র, এগুলো সব শিখাই শেষ করে দেব আগামী ক্লাসে। নোড, নোডাল প্লেন এগুলো সব শিখাই শেষ করে দিব, এটা পরীক্ষায় দিব। হ্যাঁ এটা পরীক্ষায় দিব। তোমরা একটা কাজ করবা, এগুলো আমি পড়াই নেই, অরবিট অরবিটাল এর পার্থক্য পড়াই নেই। অরবিট হচ্ছে গিয়ে কি শক্তি স্তর, আর অরবিটাল কি, অরবিটাল হচ্ছে ঠিক যেই জায়গাটায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, যেই জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি এগুলো আমরা বলি অরবিটাল, রাইট? তাহলে অরবিটাল শব্দটি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা, নির্দিষ্ট মানে ইলেকট্রন বেগের ঘনত্ব যেখানে বেশি সেটাই কি আমার অরবিটাল, সেইগুলো তোমরা জানো। ওকে, অরবিট অরবিটাল সম্পর্কে তোমরা জানো, বাট এটা তুমি অবশ্যই পড়ে ফেলবা, এটা সেলফ, এটা কাজ কে সেলফ স্টাডি, মানে এটা তুমি বাসায় পড়বা, এটা বাসায় পড়বে, এটা পড়াই নেই, এটা সবাই পারে। অরবিট এবং অরবিটালের পার্থক্যটা পড়ে ফেলবা, আমি তোমাকে এখানে দিয়ে দিছি, হ্যাঁ দিয়ে দিছি, এটা তুমি পড়ে ফেলবা, এটা আমার পড়ানোর কিচ্ছু নাই, এটা তুমি নিজে পড়ে ফেলবা, এটা তুমি নিজে পড়বা, এটা তোমার বাসার কাজ, এটা তোমার বাসার কাজ, কেমন? এটা হচ্ছে বাসার কাজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাসার কাজ, পার্থক্যটা পড়ে ফেলবা, কেমন? ওকে, এখন আমাকে বলো ভাইয়া আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে তুমি কি বুঝছো নাকি বুঝো নাই, বলো? আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে তুমি কি বুঝছো নাকি বুঝো নাই? আমাদের লেকচার কিন্তু 10টা শেষ, মোটামুটি আরো 7-8টা হইলে, হোপফুলি 7-8টা হইলে, 7-8টা না, 7-8টা কমে যাবে, আরো 10টার মতো হইলে শেষ হয়ে যাবে। ওকে, বলো আমাকে সবাই বলো যে হচ্ছে গিয়ে গুণগত রসায়নের 10 নম্বর লেকচার পর্যন্ত আমরা আজকে শেষ করলাম, তোমরা সবকিছু বুঝছো নাকি বুঝো নাই, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি, অল ডান বাবা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ভাইয়া রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র আপনাদের কোর্স শেষ করতে কত মাস সময় নেবেন? আচ্ছা আমি একটু বলি, রসায়ন প্রথম পত্রের কোর্স আমরা নর্মালি 7 থেকে 8 মাসে শেষ করাই। আমি ব্যক্তিগতভাবে কি করি দেখো, আপনারা না, কেমিস্ট্রি কোর্সটা আমার, কেমিস্ট্রি কোর্স আপনারা কোনো কথা নাই, কেমিস্ট্রি কোর্সে আমার কাজ, যা আমার কেমিস্ট্রি কোর্সে কোনো একদম সিরিয়াসলি বলে দিচ্ছি, আমার কেমিস্ট্রি কোর্সে যদি আমার কোনো অন্যায় থাকে বা আমার পড়া যদি না বুঝেন, আপনি কখনো শোভন ভাইকে গালি দিতে পারেন না, আপনি কখনোই রিদওয়ানকে গালি দিতে পারেন না, ব্যাপারটা বুঝছেন? আমার কেমিস্ট্রি কোর্সের রেসপন্সিবিলিটি, আমার কেমিস্ট্রি কোর্সের সকল দায়বদ্ধতা আমার, ঠিক আছে? কোনো ভালো হইলেও আমার, খারাপ হইলেও আমার, ঠিক আছে? সো শোভন ভাইয়ের কোর্সে কোনো কিছু যদি শোভন ভাইয়ের তরফ থেকে ভুল হয়, দায়ভার শোভন ভাইয়ের, ভালো হয় দায়ভার শোভন ভাইয়ের, ওইটার ক্রেডিট কখনো আমরা নিব না। ওকে,
তো আমি আমার কোর্সের প্ল্যানটা বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমাদের সিস্টেমটা বলি, আমার টোটাল মানে যেমন 26 ব্যাচের অলরেডি সিলেবাস শেষ, শুধু আর অর্গানিক কেমিস্ট্রি বাকি আছে। বুঝাই দিই, সেটা হচ্ছে আমি কিভাবে পড়াই। কেমিস্ট্রি ফার্স্ট পেপার যখন দুইটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 যখন শেষ হয়ে যাবে, তখন আমরা কি করি, তখন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 শুরু করি, আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 শুরু করি। মানে এই ফেজটাতে দুইটা সাবজেক্ট একসাথে চলে, দুইটা পেপার একসাথে চলে। ঠিক চ্যাপ্টার 4 যখন শেষ হয়ে যায়, তখন শুধু আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ি। মানে আমাদের কাজ হচ্ছে প্রথম কয়েক মাস ফার্স্ট পেপার পড়া, এরপরে কয়েক মাস ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই পড়া, এরপরে কাজ শুধু কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়া, শেষ, কাজ শেষ। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কথা যদি আলাদা করে জিজ্ঞাসা করেন, কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ হয় হচ্ছে গিয়ে 7 মাসে। আমরা বলি 7 মাস প্লাস 1 মাস। কেন? কারণ অনেক কিছু, অনেক এক্সাম হয়, অনেক ক্লাস আমাদের অফ দিতে হয়। মানে যেমন মাসে কয়টা ক্লাস? 12টা ক্লাস। আমরা অনেক সময় 12টা ক্লাস নেই না, 11টা নেই বা 10টা নেই, এরকম। তো 7 আর 1, একটা মাস আমরা হাতে রাখি। তার মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ হয় হচ্ছে 8 মাসে। কয় মাসে? 8 মাসে। কেমিস্ট্রি সেকেন্ড পেপার 8 মাসে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারও 8 মাসে। ভাইয়া 16 মাস না, ব্যাপারটা এরকম না। এই 8 মাসের ভিতরে, কিন্তু 3 মাস আছে আমরা দুইটা পার্টি পড়ি। ব্যাপারটা বোঝা গেছে কিনা? এই 8 মাসের ভিতরে আমরা কিন্তু ফার্স্ট আর সেকেন্ড দুইটা শুরু করে দেই, এরকম 3টা মাস থাকে। ব্যাপারটা বুঝছেন তো? তো সিস্টেম আছে, সব জিনিসেরই সিস্টেম আছে। ওকে, সো আমাদের তার মানে কি, তখন 8, 6, 14 মানে 14 মাসে ফুল সিলেবাস শেষ হয়ে যায়, ফার্স্ট এন্ড সেকেন্ড 14 মাসে ফুল সিলেবাস শেষ হয়ে যায়। আমি আমার কথা বলতেছি, কিন্তু খেয়াল করেন আমার কথা বলতেছি আমি কিভাবে পড়াই। তো প্রথম দেখবেন হচ্ছে প্রথম 3 মাস 4 মাস আমরা শুধু ফার্স্ট পেপার পড়তেছি, এরপর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 6 দিন ক্লাস হয়। তখন কিন্তু উইকে 6 দিন ক্লাস হয়, 3 দিন ফার্স্ট পেপার, 3 দিন সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারটা শেষ হয়ে গেলে সেকেন্ড পেপারের ক্লাস শুরু হয়ে যায়, জিনিসটা সেরকম। বুঝা গেছে? সো এই তো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। আমরা মোটামুটি সবসময় এইভাবেই পড়াই। আমি গত 5টা ব্যাচ কিভাবে পড়াচ্ছি, 22, 23, 24, 25, 26, গত 5টা ব্যাচকে আমি এইভাবে পড়াচ্ছি। প্রথমে ফার্স্ট পেপার 3-4 মাস পড়াই, এরপরে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা পড়াই, এরপরে শুধু সেকেন্ড পেপার পড়াই, শেষ ওদের সিলেবাস। 14 মাসে আমাদের ফুল সিলেবাস শেষ হয়ে যায়। 14 মাস, 13 থেকে 14 মাসে আমাদের কি হয়ে যায় বলুন তো? ফুল সিলেবাস শেষ হয়ে যায়, ফুল। তাই তো, এটি হচ্ছে আলোচনা। এখন আমাকে বলেন তো ভাইয়া, আপনাদের কেমিস্ট্রি ক্লাসগুলো কি আপনাদের কি ভালো লাগে নাকি ভালো লাগে না? মন মতো হয় নাকি হয় না? কোন কোন সমস্যা হয়? আমাকে সবকিছু বলতে হবে, ঠিক আছে? আমাকে সবকিছু বলতে হবে, বলেন বুঝছেন কিনা? ওকে, সবকিছু ডান বাবা, তাড়াতাড়ি কথা বলেন, কেটে দিব। ওকে, রসায়ন ফার্স্ট এর সেকেন্ডে কয়টা অধ্যায় আছে? 5, 5, 10টা। আগামী ক্লাস কখন? এই আমার ক্লাস কবে কবে হয় বলো? এই আমার ক্লাস সুন্দর করে লিখে রাখেন, সুন্দর করে লিখে রাখেন, রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা, মানে 8টা থেকে 8টার মধ্যে আর কি। রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা। ওকে, তাহলে আমার মনে হয় কাজ শেষ। ডান, ডান, তাহলে আজকে এতটুকু থাকবে। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে দাওয়াত দিবেন, ফ্রেন্ডদেরকে বলবেন কেমিস্ট্রি কোর্সে ভর্তি হওয়ার কথা, ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হওয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।